এখানকার আয়োজক যারা তাদের বলবো ঠান্ডা পানি আনতে পারছে। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা ধারাবাহিক জিনিস পড়তেছিলাম যে আহলে সুন্নাহ ওয়াল জামার বেসিক প্রিন্সিপাল অথবা প্রিন্সিপালস অথবা উসুল বা মূলনীতি বা পদ্ধতি কি, এ ধরনের একটা ব্যাপার পড়তেছিলাম আমরা, যেখানে 11টা টপিক আছে। আমরা গতদিন 5 নাম্বারটা শুরু করে শেষ করতে পারিনি। আজকে ইনশাল্লাহ চেষ্টা করব 5 নাম্বারটা এবং 6 নাম্বারটা কভার করতে। তো সেই টপিকগুলো একটু বলে দিই আমি কোনগুলো আমি থেকে অনেক সময় অনেক আমাদের অ্যারেঞ্জমেন্টে যতক্ষণে হালাকা হয় এই বইটা সবখানে পড়া হয়, এবং আমি এটাকে অ্যাপ্লাইড আকিদা বলি। আকিদা নিয়ে আমরা অনেক কিছু পড়ি, বিশ্বাস নিয়ে বা বিলিফ সিস্টেম নিয়ে অনেক কিছু পড়ি, কিসে বিশ্বাস করবো কিসে করব না সেগুলো পড়ি, কিন্তু এগুলাকে অ্যাপ্লাই করতে পারি না আমরা অনেক সময়। অ্যাপ্লাইড আকিদা যেটাকে বলে, মানে এগুলোকে জীবনে কীভাবে অ্যাপ্লাই করবো অনেক সময় আমরা বুঝি না। তো যে পয়েন্টগুলো আমরা পড়বো, একটা আমরা পড়ি না ইচ্ছা করে, সেটা হচ্ছে যে প্রথমে ইমানের স্তম্ভগুলো, এটা যেহেতু অন্য আলোচনায় আসছে আমরা পড়ি নাই, সেকেন্ডটা থেকে আমরা পড়ছি ডেফিনেশন অফ ইমান, ইমানের সংজ্ঞা কী আহলে সুন্নাহ জামার মতে, ইমান সম্বন্ধে আমাদের ইমান কী হবে সেটা আমরা পড়ছি। তারপরে ছিল আমাদের আহলে সুন্নাহ জামাত তাকফির বা কাউকে কাফের বলা বা কাফের ডিক্লেয়ার করার সম্বন্ধে কী আকিদা এবং কী অ্যাটিটিউড হওয়া উচিত সেটা আমরা পড়ছি। 3 নম্বরটা ছিল 3 নম্বর এটা ছিল। 4 নম্বর ছিল যে আল্লাহ যে সমস্ত ওয়াদা করছেন, যেখানে আপনাকে পুরস্কারের ওয়াদা করছেন বা রিওয়ার্ডের কথা বলছেন এবং পানিশমেন্টের ধমক দিচ্ছেন, যেখানে ওয়ার্নিং দিচ্ছেন বা সাবধান করছেন আমাদের, সেগুলো সম্বন্ধে আমাদের বিশ্বাস কী হবে এবং আমাদের ভিউটা কী হবে সেটা ছিল। 5 নম্বরটা ছিল অ্যাপ্লাইড আকিদা। আমি আগেই বললাম যে অ্যাপ্লাইড আকিদার ব্যাপার। 5 নম্বরটা ছিল আল ওয়ালা ওয়াল বারা বলি আমরা, এটা বাংলায় বললে কার বন্ধুত্ব এবং শত্রুতা, অথবা ভালোবাসা এবং ভালোবাসার উল্টাটা অপছন্দ করা যেটা, কাকে আমরা ভালোবাসবো কাকে আমরা অপছন্দ করব, সেটা ছিল 5 নাম্বার, যেটার আমরা অলমোস্ট শেষ, বাট শেষের একটু কতগুলো পয়েন্ট আছে। এটা এমনিও আলোচনা হয়েছে, পুরো একটা বই পড়া হয়েছে এই মজলিসে আগে, যারা আগে আসছেন বসছেন বা শুনছেন তারা জানেন। এরপর একটা 6 নম্বরটা হচ্ছে কেরামত, যেটাকে বাংলা ভাষায় আমরা কেরামত বলি, কাররামা বলে আরবিকে, সেটা সম্বন্ধে আমরা পড়বো যে কাররামা, আউলিয়াদের কাররামা কাকে বলে, বা আমরা এটা বিশ্বাস করি কি করি না, করবো কি করবো না, এই নিয়ে একটা সংশয় আছে, সেটা পড়বো ইনশাল্লাহ। 7 নম্বরটা ছিল মানে থাকবে যেটা যে ফিক বা রুলিং বা কোনো একটা বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে আলোচনা জামার মেথোডলজি কী বা পদ্ধতি কী সেটা জানবো আমরা। 8 নম্বরটা হচ্ছে মুসলিম শাসক যারা, তাদের প্রতি আমাদের যে বাধ্যবাধকতা আছে বা অবশ্য করণীয় কিছু কর্তব্য আছে, সেগুলো কি আমরা জানি না আমাদের দেশে, বা সাধারণভাবে আমরা আজকে ওই হালাকাতেও আমরা আলাপ করতেছিলাম যে এগুলো আমরা কোনোদিন পড়িও নাই, শিখিও নাই। 9 নম্বরটা হচ্ছে যে আহলে সুন্নাহ জামাত সাহাবা, আহলুল বাইত এবং খলিফাদের প্রতি আমাদের অ্যাটিটিউড কী হবে। 10 নম্বরটা হচ্ছে যে বিদাতের অনুসারী যারা মুক্তাদি যারা, তাদের প্রতি আমাদের কি মনোবৃত্তি থাকবে বা কি অ্যাটিটিউড থাকবে। আর 11 নম্বরটা ছিল না, যেটা হবে সেটা হচ্ছে যে ম্যানার্স এবং অ্যাটিটিউড, ব্যবহার এবং মনোভাব, বা কোনো অ্যাটিটিউড কথাটা মনোভাব বা কোনো একটা জিনিসকে আমরা কী চোখে দেখবো সেটার ব্যাপারে আহলে সুন্নাহ জামাত মেথোডোলজি কী সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। আজকে 5 নম্বরটাতে আবার ফিরে যাচ্ছি। 5 নম্বরে যেটা আমরা অর্ধেক শেষ করছি সেটাতে। তার আগে বলে নেই যে যদি কেউ নতুন থাকেন, কেউ থাকতেই পারেন, যে আহলে সুন্নাহ জামাত কথাটার মানে এটা কোনো গ্রুপ না, কোনো দল না, কোনো পার্টি না। এটা হচ্ছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জীবদ্দশায় যখন তাকে
অনেক সময় জিজ্ঞেস করা হয়েছে, যেমন ধরেন উনি বলছেন যে আমার উম্মা 73 ভাগে বিভক্ত হবে, 72টা জাহান্নামে যাবে এবং একটা জান্নাতে যাবে। তখন সাহাবীরা জিজ্ঞেস করছে সেটা কারা? এই প্রশ্নটা যখন আসছে যে সঠিক কারা, কারা ঠিক, কারা আল্লাহ রসুলের, বা অনেক সময় বক্র রেখা আঁকছেন, একটা সরল রেখা আঁকছেন, বলছেন যে এটা হচ্ছে আমার পথ, বাইকগুলোর উপর একটা শয়তান থাকে সেদিকে আহ্বান করে, এই ধরনের অনেক হাদিস পাবেন আপনি। সব হাদিসের মূল কথা একটাই, যে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই একটা সঠিক যেটা সেটা কারা, তখন উনি বলছেন, কখনো বলছেন আল জামা, কখনো বলছেন আমি এবং আমার সাহাবীরা যার উপর আছে সেটা। এইটাকে আপনি যদি এখন জামাত এক্স বলে বোঝাইতে পারেন, সেটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ জামা বলতে ওইটাই বোঝায়, একটা পদ্ধতির নাম, যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যেই পথের উপর ছিলেন সেই পথের উপর যারা থাকবে, জেনেরিক সেন্সে কথাটা বলা হয়, কোনো দল সেন্সে না, তারাই হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামা। এটা প্রথম উচ্চারিত হয় আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে। তারপরে এটা জানেন আপনারা যে মানে ইসলামী ওয়ার্ল্ডে যারা পড়াশোনা করছেন তারা জানেন যে এটা একটা এটা বুঝাইতে বলা হয় যে এটাই হচ্ছে রসুলের পথ, রসুলকে যারা রসুলের পদ্ধতিকে যারা মানবেন। এবং তাইফা মনসুরা বা ফিরকাতুন নাজিয়া, দুটা কথা আছে, একটা হচ্ছে নাজাতপ্রাপ্ত দল, আর একটা হচ্ছে বিজয়ী দল, যারা সবসময় বিজয়ী থাকবে। এই কথা বলতেও আসলে আহলুস সুন্নাহ জামায় বোঝানো হয়, এটা ডিফারেন্ট টার্ম, এটা একই টার্মের একই কথাকে কয়েকটা টার্মে বলা হয়। যাই হোক, আমরা আজকে যেখানে আসছি, আমরা ওই দিন গতদিন আপনাদের বলছিলাম যে আমরা এই বইটা কি পড়তেছি, ইসলামিক বিলিফস, আহলে সুন্নাহ জামার আকিদা, এই হচ্ছে বইটার নাম আর কি, সোজা কথা। এটা ট্রান্সলেশন, অরিজিনালটা অ্যারাবিক। এবং এটা আমরা যেই চ্যাপ্টারটা পড়তেছি সেটার নাম আমি বললাম যে ইসলামের শত্রুতা বা মিত্রতা, কার প্রতি মিত্রতা, কার প্রতি শত্রুতা, কার প্রতি ভালোবাসা, কার প্রতি ঘৃণা থাকবে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমাদের দেশে কেউ জানে না, আমরা পড়ি না, এটা যে ফরজ বা ওয়াজিব সেটাও আমরা জানি না, এবং এটার দলিলগুলো আমরা জানি না, কিন্তু এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস। ইসলামী আকিদা অথবা ইসলামী লিটারেচার উপর ক্লাসিক্যাল যে কোনো বই পড়লে দেখবেন এই কথাটা আসবেই আসবে। এটা হচ্ছে আলটিমেট অফ তাওহীদ। আপনার ভিতরে যে তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে তার আলটিমেট ম্যানিফেস্টেশন হচ্ছে যে আপনি আল্লাহর লাইনে, আল্লাহর এক্সিসে আপনি চলে যাবেন। একটা কথা বলি না আমরা, ম্যাথমেটিক্স এক্সিসে যাওয়া, আল্লাহর এক্সিসে, এই যে বুশ বলছিল এক্সিস অফ ইভিল, মুসলমানদের এইগুলাকে ছোট বোস অ্যাক্সিস অফ ইভিল বলছিল, আপনার মনে আছে কিনা জানি না। তো ওর ভিতরে সে বোধহয় ইরাককে বলছিল, ইরানকে বলছিল, আফগানিস্তানকে বলছিল, এই তিনটাকে বোধহয় বলছিল তখন, মানে আমি 2001 সালের কথা বলতেছি বা তার পরবর্তী সময়ের কথা। তো অ্যাক্সিস বলতে মানে অক্ষ, লাইনে চলে আসা। তা আল্লাহর অ্যাক্সিসে যে আপনি আসছেন, তার প্রমাণ হচ্ছে এটা যে আল্লাহর জন্য বা আল্লাহর চোখ দিয়ে যেটাকে ভালো বলা হবে সেটাকে আপনি ভালোবাসবেন, সেটাকে আপনিও ভালো বলবেন, এবং আল্লাহর বিচারে বা আল্লাহর নিয়মে বা আল্লাহর চোখে যেটা মন্দ সেটাকে আপনি মন্দ বলবেন। আপনার ভালো মন্দ সব এই লাইনে চলে আসবে। আপনার ভালোবাসাগুলো আগেই আমরা বলছি যে আপনার ভালোবাসাগুলো আল্লাহর ভালোবাসার সাবসেট হবে। যারা ম্যাথমেটিক্স পড়ছেন একটু, তারা ইজিলি বুঝবেন। না বুঝলে এটা বোঝেন যে সে আমব্রেলার নিচে থাকবে, মানে ওটার নিচে থাকবে, ওটার বাইরে যাবে না। আমব্রেলা বলতে একটা ছাতা যদি থাকে, আল্লাহর ভালোবাসা একটা ছাতা আছে, তার বাইরে যাবে না আপনারটা, তার ভেতরে থাকবে আপনার ভালোবাসাটা। অর্থাৎ সকল ভালোবাসার উপরে আপনার আল্লাহর ভালোবাসা হবে, এবং বাকি ভালোবাসাগুলো আল্লাহর ভালোবাসার ভ্যারিয়েবল হবে। আল্লাহর লাইনে যে বউ আল্লাহকে ভালোবাসবে সে আপনি তাকে ভালোবাসবেন, যে বউ আল্লাহকে ভালোবাসবে না আপনি তাকে ভালোবাসবেন, যে ছেলে আল্লাহকে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবেন, যে আল্লাহকে ভালোবাসবে না আপনি তাকে ভালোবাসবেন। এটা হচ্ছে, বা আল্লাহর মতো চলবে না, আল্লাহর অ্যাক্সিসে থাকবে না, তাকে আপনি ভালোবাসবেন। এটা হচ্ছে এটার কথাটা। তো যাই হোক, এখানে কয়েকটা পয়েন্ট বলবেন। আহলে সুন্নাহ জামাতে, আহলে সুন্নাহ জামাত যেটা আমরা পড়তে পারি নাই, অনেকটুকু পড়ছি আমরা, যেটা পড়তে পারি পয়েন্ট ওয়াইজ কিছু ব্যাপার আছে। যে কতগুলো আহলে সুন্নাহ জামা বিশ্বাস করে যে ফ্রেন্ডশিপ ফর দ্য সেক অফ আল্লাহ ইনভলভ ডিউটিস উইচ মাস্ট বি ফুলফিল। আল্লাহর প্রতি আপনার ওয়ালা, ভালোবাসা আছে, আপনি আল্লাহর অনুগত, আপনি আল্লাহকে ভালোবাসেন। আমরা আগে কি বলছি যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে এই পৃথিবী এবং পৃথিবীতে যা আছে তার চেয়ে বেশি ভালোবাসতে হবে, তাহলে আপনি কিন্তু পরিপূর্ণ ইমানদার না যদি আপনি না ভালোবাসেন। বরং উল্টাটা, মানে আরও আমরা সূরা তওবার একটা আয়াতে পড়ছি যে 8টা জিনিসকে আমরা সহজাতভাবে ভালোবাসি। সেই 8টা জিনিসের থেকে যদি 3টা জিনিস, যার ভিতরে 2টা হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল, তাদেরকে যদি বেশি ভালোবাসতে না পারি, তাহলে আল্লাহ আমাদেরকে পরিণতির জন্য ওয়েট করতে বলছেন, পরিণতি মানে শাস্তির জন্য ওয়েট করতে বলছেন। সুতরাং এটা মনে রেখে আপনার এখন কি করণীয় সেটা আপনার পয়েন্ট ওয়াইজ বলতেছেন, 10টা পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট, এখানে অনেকে আছেন যাদের আত্মীয় স্বজন কাফের দেশে আছে, ইংল্যান্ডে আছে, আমেরিকা আছে, কানাডায় আছে, এবং অনেক আছে যারা আশা করেন যে তাদেরকে আল্লাহ যদি কোনোদিন নিয়ে যান তাহলে তারা ওইখানে যাবেন, স্বর্গরাজ্যে যাবেন। তাদের জন্য দুঃখজনক হবে প্রথম পয়েন্টটা বলতেছেন, হিজরা অর মাইগ্রেশন ফ্রম দ্য ল্যান্ড অফ কাফির টু দ্য মুসলিম ল্যান্ডস
those who are weak and oppressed and those who cannot migrate for legitimate Sharia reasons are excluded from that. কি বললেন? এক নম্বর ডিউটি হচ্ছে কাফেরের দেশ থেকে মুসলিম দেশে মাইগ্রেট করবেন। আমেরিকার থেকে, কানাডার থেকে, ইংল্যান্ড থেকে, ফ্রান্স থেকে, ইটালির থেকে, জার্মানির থেকে কোনো একটা মুসলিম দেশে যাবেন, বাংলাদেশ নট নেসারলি, যেটা আপনার কাছে বেস্ট মুসলিম দেশ হিসাবে এবং যেটাতে আপনার এন্ট্রি সম্ভব সেখানে যাবেন। শুধু তাই না, নাসিরুদ্দিন আলবানী যে লিটারেচারটা আছে এটার উপর, সেটাতে উনি বলছেন যে ইংল্যান্ডে আমেরিকা যখন কেউ কনভার্ট করে মুসলমান হয়, তার প্রথম অব্লিগেশনের একটা হচ্ছে সে পুরো মুসলিম দেশে মাইগ্রেট করবে। হ্যাঁ, তারপর তারা অনেক কারণে করতে পারেন না, সেটা এক্সেপশন। যেমন ধরেন তাদের বাবা মারা এখনও কাফের আছেন। আপনাদের বলছি আমি যে জামালউদ্দিন জারা বোঝো, যার একটা বই আমরা এখানে পড়ছি, ওনার বাবা মা বা ওনার ফ্যামিলি বা আরও অনেক মুসলিম স্কলার দেখছি যাদের ফ্যামিলির উনি শুধু মুসলমান হয়েছেন, বাকিরা এখনও কাফের। তাদেরকে উনি চান, দোয়া করেন, চেষ্টা করেন যাদেরকে তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসতে পারেন। সেই জন্য হয়তো তারা মাইগ্রেট করেন না, সেটা আন্ডারস্ট্যান্ডেবল। বাট নর্মালভাবে কি এটা হচ্ছে প্রথম অব্লিগেশন একটা মুসলিম দেশে যখন কেউ মুসলিম হবে। আর আমাদেরও যারা ওইখানে আছে তাদের উপরে এক নম্বর পয়েন্ট দিচ্ছেন এটা, আপনারা আমাকে দেখে নেওয়ার পরে ওই সালেহ আল ফৌজানের বইটাতেও তাই আছে, এখানেও তাই, এক নম্বর পয়েন্ট আপনার উপর অব্লিগেশন। সেকেন্ড হচ্ছে সাপোর্টিং দ্য মুসলিমস অ্যান্ড হেল্পিং দেম বাই ওয়ান সেলফ। আপনি নিজের জীবন দিয়ে, সম্পদ দিয়ে আপনি মুসলমানদেরকে সাপোর্ট করবেন এবং হেল্প করবেন। জীবন দিয়ে, যার যেটা আছে, যার যেটা আছে, আপনার একটা আছে, আমার একটা আছে, আপনার যেটা আছে আমার সেটা নাই। আপনার সম্পদ আছে, আমার লেখনী আছে, অথবা আমার লেখনী নেই, আমার মুখে কথা বলতে পারে, বুঝছেন না, অথবা আমার শক্তি আছে, যা যার আছে সেটা দিয়ে মুসলিমদেরকে সাপোর্ট করা। বাই স্পিকিং আউট অ্যান্ড শেয়ারিং দেয়ার জয়স অ্যান্ড সরোস। তাদের দুঃখ এবং সুখকে শেয়ার করব আমরা এবং তাদের হয়ে কথা বলব। এটা হচ্ছে মানে মুসলিমদেরকে সাপোর্ট করার মানে কি। 3 নম্বর, ওয়ান শুড লাভ দ্য মুসলিমস হোয়াট ওয়ান লাভস ফর ওয়ান সেলফ। নিজের জন্য যা ভালোবাসি মুসলিমদের জন্য সেটা ভালোবাসি, এটা হাদিস আপনারা জানেন, ফেমাস হাদিস। 4 নম্বর হচ্ছে তাদের কতগুলো রাইট আছে। একটা মুসলিম জাস্ট মুসলিম এইভাবেই তার কতগুলো রাইট থাকে আরেক মুসলিমের উপরে। আত্মীয় স্বজন না হইলেও, স্বদেশী না হইলেও, স্বগোত্রীয় না হইলেও তাদের অটোমেটিক কতগুলো রাইট আছে, সেই রাইটগুলো তাদেরকে দেওয়া, অধিকার হক তাদের আছে সেগুলো দেওয়া। সেগুলো কি, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে, এগুলো আগে ছিল। তবে এখানে কিছু ব্যাপার চিন্তার আছে, শর্ট টাইমটা যেন শর্ট হয়, এটা আমরা অনেকে বুঝি না। আমরা গেলাম একজন শিখ কাউকে দেখতে, এখন তার বাসায় আমার দেখে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, চা নাস্তা আনোরে বসরে, দেখা গেল যারে দেখতে গেছিলাম তারে আরও অসুস্থ করে দিয়ে আসলাম আমি। সে আইসা আমার অ্যাটেন্ড করতে, বুঝছেন না, আমি বড় ভাই গেছি, আমার অ্যাটেন্ড করতে আইসা সামনে বসে থাকছে, তার বউ গেছে চা বানাইতে, তার ছেলে ছুটছে সিঙ্গাড়া আনতে আমার জন্য, বুঝছেন না। আমি একটা মানে একটা শিখ বা অসুস্থ একটা ঘরের ভিতরে একটা কমোশন তৈরি করে দিয়ে আসলাম, এটা না। সুন্নাহ হচ্ছে শর্ট টার্মের জন্য যাবেন, পারলে একটু রুকিয়া করে আসেন, সূরা ফাতিহা পরে একটা ফু দিয়ে আসলেন তাকে, আপনি করেন, সে চাবে না, আপনি নিজে থেকে করলেন, এগুলো সুন্নাহ। ভিজিটিং দ্য সিক মানে অসুস্থ যে দেখার সুন্নাহ, তাকে একটু দোয়া করে আসলেন বা ই করলেন। তারপরে কি, অ্যাটেন্ডিং দেয়ার ফিউনারেলস, জানাজায় যাবেন। জানাজায় যাওয়াটা কিন্তু একটা রাইট আপনার উপর। এবং জানাজার অন্য হাদিসে আসে জানাজার প্রসেশনটা ফলো করা, মানে জানাজার যে লাস্টে নিয়ে যে দাফন করতে গেল ওই পর্যন্ত যাবেন, তিন মুষ্টি মাটি নেবেন ইত্যাদি ইত্যাদি। আমাদের এক ভাই মারা গেলেন এই রিসেন্টলি, আপনারা জানেন, এই সপ্তাহে, গত সপ্তাহে মারা গেলেন। আমরা গ্রুপে দিয়েছিলাম মেল, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাকে, আপনারা দোয়া করেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। উনি রোডস অ্যান্ড হাইওয়েজের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ছিলেন শেষ বয়সে, কিন্তু ওনার লাইফস্টাইল ওনার একটা ড্রাইভারের চেয়েও সাধারণ ছিল। ওনার একটা ড্রাইভার ওনার চেয়ে লাক্সারিয়াস লাইফ লিড করতেন। ওনার বাসায় গেলে আপনারা জানতেন, এবং উনি ওইভাবেই জীবন কাটায় গেছেন, ওইভাবে। মানে রোজার মাসে কাজ কম, ওনার গাড়ির কোনো এক্সট্রা খরচ নেই। মানুষের এক্সট্রা খরচ কি, ওনার কলিগ যারা বা ওনার জুনিয়র যারা, তাদের গাড়ির এক্সট্রা খরচ 10,000-15,000 টাকা, মানে তেল নেয় না, বিল করে। ওনার কোনো খরচ নেই, কারণ রবিবার মাসে ওনার তো মুভমেন্ট কম, উনি শুধু অফিসে যান আসেন শেষ। আর অন্যের বউরা যায় হলো শপিংয়ে, বুঝছেন না। মানে এইভাবে উনি এগুলাকে রেগুলেট করতেন এবং ই করতেন। ওনার বাসায় গেলে কেউ বিশ্বাস করতে পারতো না যে উনি রোডস অ্যান্ড হাইওয়েজের কথা আপনি জানেন কী জায়গা, ওইটার যে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার বাসায় রেখে কল্পনা করতে পারতো না, ওনার বাসার চেহারা যদি দেখতেন আমরা। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এবং উনি বলতেন যে আমি কিন্তু এই সরকারি বেতন থেকেও আমি কিছু সেভ করতে পারি। কে বলে যে সরকারি বেতনে চলা যায় না, উনি বলতেন না, আমার কিন্তু এখান থেকে কিছু পয়সা বাঁচে। আমাদের এক ভাইকে বলছেন, মামুনের সাথে ওনার সম্পর্ক ছিল, যে গেল জানাজা যাবেন, তাদের প্রতি দয়ালু হবেন। দয়ালু, এটা বুঝবেন, এটা আমাদের দেশে ছিল এককালে, এখন কমে যাচ্ছে আস্তে আস্তে। অনেক আগে, আমি ধরেন এখন থেকে 20 বছর আগে, তবলিকের ওই যে ইজতেমা হইতো, ফাইনাল দিন যেদিন দোয়ার, তবলিক সঠিক কিনা সেটা কিন্তু এই কথার সাথে সম্পর্ক নেই।
আমি দয়া নিয়ে কথা বলতেছি। তখন এই পুরো উত্তরার রাস্তাটায় আপনি দেখছেন জায়গায় জায়গায় মানুষ পানি শরবত নিয়ে বসে আছে, এমনি খাওয়াচ্ছে মানুষকে। এইটা হচ্ছে দয়া। সে আপনার কেউ না, আপনাদের কাছে কোনো রিটার্ন চান না, পয়সা চান না, কিন্তু তার কষ্ট হচ্ছে। এটা আপনারা হজে গেলে দেখবেন, ওমরায় গেলে দেখবেন। আমরা এই যে রোজার ভিতরে একটা ওমরা করলাম, প্রচণ্ড গরম। তো আপনার তওয়াফটা শুরু করছি আমরা ইফতারের পর। একদম মানে থ্রু আউট দ্য সার্কিট মানুষ দাঁড়ায় আছে আপনার জন্য, কেউ জুস নিয়ে, কেউ পানি নিয়ে। মানে আপনি দয়া করে খাবেন আর কি, মানে ভাবটা এরকম যে দয়াটা আপনি করবেন তারে আর কি, দয়া করে খাইলেন তারটা, সে খুশি আর কি, এরকমভাবে দাঁড়ায় আছে। এই কথাটা যে বিং কাইন্ড টু মুসলিমস, প্রেইং ফর দ্যাম অ্যান্ড আস্কিং ফরগিভনেস ফর দ্যাম, তাদের জন্য দোয়া করবেন। তাদের এই যে বললাম একটু আগে, ভাইয়ের জন্য দোয়া করেন। এটা কিন্তু শুধু মুসলিমের জন্য করা যায়, জানেন তো? কাফের জন্য করা যায় না। মৃত মানুষের জন্য দোয়া শুধুমাত্র মুসলিমের জন্য করা যায়। কাফের আপনার বাবা হইলে, মা হইলেও তার জন্য দোয়া করতে পারবেন না, মরে গেলে একবার। বেঁচে থাকলে কি দোয়া করতে পারবেন? হিদায়াতের দোয়া করতে পারবেন, আল্লাহ তুমি তাকে মুসলমান বানায় দাও, তাকে ইসলামের উপর দাখিল করে দাও, ইসলামের ভিতরে দাখিল করে দাও, এটা করতে পারবেন। মরে গেলে বাপমার জন্য দোয়া করতে পারবেন না, বাপমা যদি কাফের হয়ে থাকে। কিন্তু যে কোনো একটা মুসলিমের কিন্তু এই রাইট আছে, আপনি তার জন্য দোয়া করবেন, যেটা আজকে আপনাদেরকে বললাম যে তালহাবের জন্য দোয়া করেন একটু আপনারা। তারপর কি, যে সালাম দিলে সেটার উত্তর দিবেন, সালামও দিবেন, সালাম দিলে সেটার উত্তর দিবেন। সালাম দেওয়াটা সুন্নাহ, সালাম দিলে সেটার উত্তর দেওয়াটা ওয়াজিব। আচ্ছা, নট চিটিং দেম, তাদেরকে ঠকাবেন না ব্যবসায়। ভেজা জিনিসটা নিচে রেখে উপরে ইটা রেখে কাউকেই ঠকাবেন না, মানে বিধর্মীকেও ঠকাইতে বলে না ইসলাম, কিন্তু বিধর্মীকেও ঠকাইতে বলে না। এটা ইহুদির সুন্নাহ। ইহুদিরা হয়তো, ইহুদিদের সুন্নাহ হচ্ছে যে নিজেদের ভিতরে আমরা ঠকাবো না, সুদ খাবো না, কিন্তু ইহুদির বাইরে যারা আছে তাদের বেলায় তাদেরকে যা ইচ্ছা তা করা যায়, আমাদের কিন্তু এটা জায়েজ না। কিন্তু এক্সক্লুসিভলি মুসলমানদের এটা রাইট আপনার উপর, সেই হিসাবে মনে করাই দিচ্ছে। তার মানে যে অন্যকে ঠকাবেন এটা কিন্তু একবারও বলতেছেন না, একবার বলি না আমরা, বা বলবো না ইনশাল্লাহ। এটা ইহুদির সুন্নাহ যে অন্যদের ঠকাবেন, নিজেদের ঠকাবেন না। এরপরে হচ্ছে কি, নট কনজিউমিং দেয়ার ওয়েলথ আনলফুলি, তাদের সম্পদ আপনি অবৈধভাবে হজম করবেন না, হজম করবেন না, খাবেন না, আত্মসাৎ করবেন না। এগুলো তাদের রাইট আপনার উপর। 4 নম্বর গেল, 4টা গেল। 5 নম্বর হচ্ছে স্পাইং করবেন না তাদের উপর। তাদের ঘরের পাশ দিয়ে যাইতেছেন, শুনলেন যে কথা বলতেছে হাজব্যান্ডের কাছে, কী বলতেছে শুনি তো একটু, না এটা না, অত্যন্ত গর্হিত অপরাধ স্পাইং। এমনকি স্টেট করতে পারে না, মুসলিম স্টেট স্পাইং করতে পারে না। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনাটা। একজন একজন সাহাবী, জনৈক সাহাবী ঘরের ভিতরে লুকায় মদ খাইতেছিলেন। উনি ছদ্মবেশে চলাচল করতেন। উনি বোধহয় ওয়ার্ল্ড টপকায় বা কিছু একটা তার ফ্যান্সি করে এসে একটা শুনছেন, শুনে বলছেন যে, নক করছেন, নক করে বলছে কালকে তোমার সাথে মানে দেখা হবে এসে কোর্টে আর কি। তো সাহাবী ওনাকে ডাইকে বলছেন, দাঁড়ান আপনি শুনে যান, আগে আপনার সাথে আমার দেখা হবে, বিকজ আপনি আমার ঘরে স্পাইং করছেন, এটা ইসলাম বিরুদ্ধ। তখন উনি বলছেন, আমি যা বললাম এটা বলে গেলাম, তুমি যা বললো এটা বলে যাও। মানে উনি তার কাছে ইন এ সেন্স মাফ চেয়ে গেছে, বিকজ স্পাইংটা অত্যন্ত গর্হিত অপরাধ মুসলিমের। মানে খোঁজ নেওয়া, আমরা তো খোঁজই করি কার দোষটা জানবো, কার দোষ ধরবো, সেই দোষটা কীভাবে প্রকাশ করবো, সেই দোষটা দিয়ে তাকে ব্ল্যাকমেল করবো, এগুলো তো আমাদের গ্রাম অঞ্চলে দেখেন অনেক মানুষের হবি আছে। কিন্তু সে এমনি যাইতে যাইতে শুনবে কি বলতেছে এই দুজনের কথা, অর্ধেক শুনলো, বাকি অর্ধেক শুনে নেয়, ওই অর্ধেকের ভিত্তিতে বাকিটুকু কনজেকচার মিলে একটা কিছু বলে দিলেন। এটা এটা একটাই আছে, এটা করবেন না। আমি একটা বইয়ের কথা আপনাদের কাছে বলছি এখানে, পলিটিক্যাল না, ফেলিওর অফ পলিটিক্যাল ইসলাম, অলিভিয়ার রয়, ফ্রেঞ্চ একজন লেখকের। উনি বলতেছেন একটা ইসলামিক স্টেট একটা লিমিটের বেশি তার জনগণকে নিয়ন্ত্রণ করার কোনো ক্যাপাবিলিটি থাকবে না, কারণ স্পাইংটা জায়েজ না। সে জানে কিন্তু কাফের হয়ে স্পিরিচুয়ালটা। কিন্তু যেটা করবেন, মানে ওর বলতে চাচ্ছে যে ধরেন কেউ যদি সিনেমা নিয়ে আসে, ভিডিও নিয়ে আসে, পর্নোগ্রাফি নিয়ে আসে, গান নিয়ে আসে, আয়না যদি ঘরের ভিতর লুকায় দেখে, ইসলামিক স্টেটের কোনো রাইট নেই লুকায় গিয়ে দেখবে যে কে কী দেখতেছে, বুঝছেন না? কিন্তু ইসলামিক স্টেট উনি যেটা মিস করছেন সেটা, যে ইসলামিক স্টেট যেটা করতে পারে, এটার অ্যাভেলেবিলিটি কমায় রাখতে পারে। এটা 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 থাকবেই না। আমি আমার এক মুরব্বীর, আপনাকে বলছি কিনা আমি জানি না, গল্পটা শেয়ার করি একটু। আমার এক মুরব্বী ছিলেন, ওনাদের দিনের কিছু প্রোগ্রাম হইতো। আমি তখন নতুন নতুন বই প্রকাশ হচ্ছে আমাদের, একটা দুইটা। তো একটা বই দিছি ওনার পিয়নের কাছে দিছি। তো একটা এরকম একটা হালাকাতে অনেক মানুষ হয়, সেখানে সেই বই বিক্রি হয়েছে। ওই পিয়নের কাছে হিসাব রয়ে গেছে বইয়ের, আমি আর নেই নাই তার কাছে, পরে নিব। তুমি আমাকে জিজ্ঞেস করছে আপনার বইয়ের হিসাব নিয়েছেন? আমি বললাম না, পরে যখন সময় হবে। বলছেন না, এই জিনিসটা ঠিক না, আপনি হিসাবটা নেবেন, কারণ এরা কম পয়সার মানুষ, তার অভাব আছে জীবনে, তার টেম্পটেশন আছে। আপনি যখন এতগুলো পয়সা দিয়ে রেখে দিচ্ছেন তার কাছে, সে হয়তো 100 টাকা ভেঙে ফেললো এখানে, তারপরে আপনার সরি বললো, এটা দিতে 1 বছর লাগাবে সে, আপনি কিন্তু তাকে নষ্ট করলেন আসলে। তারপরে তিনি বললেন যে ইসলামিক স্টেটে কিন্তু, ইসলামিক একটা দেশ যদি হয়, সেখানে এই স্ট্রিপ বার, বিয়ার জয়েন্ট বা বার এগুলো থাকবে না, টেম্পটেশনটা প্রথমত থাকবে না, স্কোপটা থাকবে না। তারপরে আপনি বলবেন যে এগুলো 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 করো না। আপনি সব কিছু খুলে সাজায় রেখে দিচ্ছেন, আর আপনার ইয়াং বাচ্চাদের, ছেলেদের বলতেছেন যে এই করো না, ওই করো না, ওদিকে তাকানো, এদিকে দেখো না, এটা কাজ করবে না এখানে।
ইসলামিক দেশে টেম্পটেশনগুলোই থাকবে না। আমাদেরকে আল্লাহ ফেরেশতা করে বানান নাই, আমাকে মানুষ করে বানিয়েছে। টেম্পটেশনগুলো থাকলে আমি এখানে, এই জন্য দেখবেন ইসলামে চুরির শাস্তি কিন্তু ভ্যারি করে। চুরির শাস্তি, আপনার ঘরে ঢুকছে, আপনার আপনার ঘরের দরজা ভাঙছে, আপনার আলমারি ভাঙছে, আপনার গয়না নিয়ে গেছে, হাত কাটা যাবে, তার যাবে না? কিন্তু আপনি আপনার মানি ব্যাগটা এখানে রাখছেন, ঘরে একটা কাজের মেয়ে আছে ছোট্ট, সে ঝাড়ু দিতেছে, 10 বার ঢুকতেছে আর 10 বার বাড়িতেছে, দেখতেছে এত বড় বন্দা আলা ফোলা মানি ব্যাগ 500 টাকায় ভর্তি, সে এখান থেকে একটা 500 টাকা নিচ্ছে, তার শাস্তি কিন্তু হাত কাটা না, বিকজ আপনাদেরকে টেম্পট করছেন। টেম্পট করলে জিনিসটা আর ওইরকম থাকে না। তো একই কথা ইসলামিক স্টেট এগুলো থাকবেই না, সেটা ওই কথা বললাম আমি, যে ইসলামিক স্টেটে এগুলোর সুযোগই থাকবে না। স্পাইং করতে পারবেন না, এটা যেমন সত্যি, কিন্তু আপনি সেই সুযোগটাই দিবেন না। সেটা হচ্ছে স্টেটের তরফ থেকে এটা এনশিওর করা হবে। মদ থাকবে না, পর্নোগ্রাফি থাকবে না, সিনেমা থাকবে না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেটা টেম্পটেশন থাকবে না, স্পাইংয়ের দরকারই হবে না। 6 নম্বর, আহলে সুন্নাত জামা মেইন বডি অফ দ্য মুসলিম এর সাথে যুক্ত থাকবে। মেইন বডি বলতে কিন্তু মেজরিটি না, একবারও মেজরিটি না। সংখ্যা দিয়ে ইসলামের কোনো শুদ্ধতা প্রমাণ হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদের আসারটা জানেন, যদি সবাই তোমাকে ছেড়ে যায় আর তুমি সঠিক রাস্তার উপর থাকো, তাহলে তুমি একাই জামাত, তুমি আল জামাত। এই কথাটাই আরেকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে উম্মত, একটা উম্মাহ বলে করছেন, সম্বোধন করছেন। উনি একা ছিলেন তখন, একজনই উম্মাহ, যদি সে শুদ্ধ পথের উপর থাকে। মেইন বডি যখন আমরা বলতেছি, যখন আহলে সুন্নাত জামা বোঝাচ্ছি যারা রাসূলের মেথোডোলজি ফলো করে, সে এই সমাজের ভিতরে অতি অবশ্য আমরা এখানে যারা আছি তারা মাইনরিটি। মাইনরিটি না, মাইনরিটি মানে কি, আমরা কোনো ম্যাচই না, আমরা হয়তো 0.01%ও না। এইভাবে যারা নামাজ পড়ি, এইভাবে যারা রোজা রাখি, যেভাবে যারা ফলো করতে চাই, তার মাইনরিটি না, অসম্ভব মাইনরিটি। আমাদের মনে কাদিয়ানির সংখ্যাও বেশি এই সমাজে, এই দেশে কাদিয়ানির সংখ্যা আমাদের চেয়ে বেশি। আমরা মাইনরিটি না, কিন্তু আমরা যখন মেইন বডি কথাটা উচ্চারণ করবো, আমরা এটাই বোঝাবো যে যারা রাসূল এবং তার সাহাবীদের পথের উপর আছেন। গেল। এরপরে হলো যে, তাহলে এটা গেল আপনার ভালোবাসার দিকটা। আপনার ভালোবাসাগুলো কোথায় থাকবে, ভালোবাসা যে মুসলমানদের প্রতি আসে তার ম্যানিফেস্টেশন, তার আলামত কি হবে, সেগুলো বললাম আমি। এখন হচ্ছে যে কুফর বা কাফেরের প্রতি আপনার যে অপছন্দনীয় যে হবে তারা আপনার, বা তারা যে আপনার পছন্দের হবে না, সেটার ব্যাপারে আপনার করণীয় কি, বা সেটার আলামতগুলো কি, সেটা বলবেন এখন। একটা হচ্ছে শিরক এবং কুফরকে যারা অনুসরণ করে তাদেরকে আপনি তাদের প্রতি আপনার ভেতরে আপনি শত্রুতা অনুভব করবেন, বা তাদের থেকে সেপারেট থাকার প্রবণতা থাকবে আপনার ভিতরে। তাদের সাথে আপনার কোনো নাই, মানে তাদের সাথে কি, মানে ছেদ করা, যেটাকে সম্পর্ক ছেদ যেটা বলি, এটার দলিলটা করতে গেলে যে সূরা মুমতাহিনাতে প্রথমে আল্লাহ কি বলছেন, 4 নম্বর আয়াতে বলছেন যে ইব্রাহিম এবং তার অনুসারীদের ভিতর তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, যখন তারা তাদের আহালকে বলছিল যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আর যতক্ষণ না তোমরা শিরক ত্যাগ করে একই আল্লাহর ইবাদতের ভিতরে আসো, ততক্ষণ পর্যন্ত। দেখে নিন আপনারা 60 নম্বর সূরা 4 নম্বর আয়াত, এটা খুব ফেমাসই, সেখানে বলছেন। এবং এটা 60 নম্বর সূরা 1 নম্বর আয়াত, এটাও ওয়ালাল বারার দলিল। কি বলছেন, আমার এবং তোমার শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আমার বলতে আল্লাহ মি কথাটা ইউজ করছেন। সাধারণত আল্লাহ অন্যান্য অনেক টার্মে উই বলেন, কখনো কখনো হি বলেন, কিন্তু এই পার্টিকুলার আয়াতে মি বলছেন, আমার বলছেন, আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এগুলো হলো ওয়ালাল বারার আর কি আপনার দলিল, যেখান থেকে ওয়াজিব বা ফরজ হয়ে যায় এটা আমাদের জন্য। যাই হোক, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার যে এনিমিটি থাকবে টুয়ার্ডস কুফর এবং কাফেরস বা কুফার, সেটারই হচ্ছে নট টেকিং দ্য কুফার অ্যাজ ফ্রেন্ডস অ্যান্ড সাপোর্টার্স। কুফারদেরকে আউলিয়া হিসাবে নেবেন না, ওয়ালি হিসাবে নেবেন না। ওয়ালি সিঙ্গুলার, আউলিয়া হচ্ছে প্লোরাল। আসছে কোথা থেকে, ওয়ালার থেকে। ওয়ালা শুধু ভালোবাসা না, ভালোবাসার সাথে একটা প্রোটেকশনের সেন্স আছে, যার কাছে গেলে আপনাকে আশ্রয় দিবে। বুঝছেন না, আমার কোথাও যাওয়ার জায়গা নাই ভাই, আমার ঘরটা ঝড়ে ভেঙে গেছে, আমি কার বাসায় গিয়ে উঠবো? যে আমার ক্লোজ, যে আমার ভাই, যে আমার একজন, তার কাছে গিয়ে উঠবো, তাই না? আমি যে দূরের তার কাছে যাব না, এই সেন্সটা ওয়ালার সেন্স আর কি। তাহলে কাফের কুফার আপনার বন্ধু হবে না, ওয়ালি হবে না, আউলিয়া হবে না। নট শোয়িং ফ্রেন্ডশিপ টুয়ার্ডস দেম অ্যান্ড সেপারেটিং ফ্রম দেম কমপ্লিটলি, ইভেন ইফ দে আর রিলেটিভস। তারা যদি আত্মীয় হয়, তাকে কমপ্লিটলি সেপারেট করতে হবে নিজেকে, কুফার যদি হয়। শুধুমাত্র দাওয়াতের লিঙ্কটা রাখবেন, শুধু দাওয়াতের লিঙ্ক আছে না, দাওয়াত দেওয়ার একটা পথ যেন থাকে, সেটা রাখবেন। আর দোয়া করবেন তার জন্য, শুধু হেদায়েতের দোয়া করবেন। সে যদি আপনার বাবা হয়, আপনার ছেলে হয়, আর কোনো দোয়া করবেন না। সালাম দিবেন না তাকে, সে যদি কুফার হয়। জানেন তো কুফারকে সালাম দেওয়া জায়েজ নেই।
আচ্ছা, 3 নাম্বার হচ্ছে মিক্সড ক্রাউডে থাকলে ঠিক আছে, 100 জন মুসলিমের ভিতরে একজন কাফের আছে, কোনো সমস্যা নেই, আসসালামু আলাইকুম বলে সেও ইনক্লুডেড, তাই না? আলাইকুম মানে আপনাদের সবাইকে তো আমরা বললাম, তোমাদের সবাইকে সালাম, তার ভিতরে সে আছে সেটা সমস্যা নেই, কিন্তু আলাদা একটা কুফফারকে সালামও দিবেন না। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে শানিং দ্য কাফির কান্ট্রিজ অ্যান্ড নট ট্রাভেলিং টু দেম এক্সেপ্ট ফর নেসেসারি পারপাসেস। কাফিরের দেশগুলাতে ট্রাভেল করবেন না, বেড়াইতে যাবেন না, ছুটি কাটাইতে যাবেন না, অবকাশ কাটাইতে যাবেন না, পয়সা খরচ করবেন না তাদের দেশে গিয়ে, এক্সেপ্ট ফর জরুরত যেটাকে বলে। সোলং অ্যাজ, তাও জরুরতেও কখন যেতে পারবেন? সোলং অ্যাজ ওয়ান ইজ এবল টু প্র্যাকটিস ইসলাম ওপেনলি দেয়ার, যদি ইসলাম প্র্যাকটিস করতে পারেন। ইসলাম প্র্যাকটিস না করতে পারলে জরুরতেও যাবেন না। জরুরতগুলো কি আমরা এখানে বলছি, আগে বলছি, আবার একটু রিপিট করে দিই, অনেকে আছেন নতুন বা শোনেন নাই। 1 নাম্বার হচ্ছে দাওয়াতি কাজ। দাওয়াতি কাজের ব্যাপারে অলওয়েজ ওপেন, যাইতে পারেন আপনি, কিন্তু দাওয়াতি কাজে যারা গেছেন তাদেরকেও স্কলাররা বলেন যে ছেলে মেয়েকেও এখানে জন্ম দেন না বা বড় করেন না, এবং যথাশীঘ্র সম্ভব ফেরত চলে আসেন, কারণ আপনার নিজের হার্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। আজকে আমরা দেখতেছি না যে আমেরিকাতে যারা থাকেন, ইসলামী দেশ থেকে গেছেন, সেরকম স্কলাররা এখন নতুন করে কোরআনকে ইন্টারপ্রিট করতেছেন না? গতদিন ওই মজলিসে একটা কোয়েশ্চেন ছিল যে যারা যারা মানে যাদেরকে বোঝানো হয় নাই কোরআনের অর্থ বা ইসলাম সম্বন্ধে জ্ঞান দান করা হয় নাই, সেরকম কাফেরদেরকে কাফের বলা যাবে না। সেরকম আহলে কিতাব যদি থাকে তাদেরকে কাফের বলা যাবে না। তারপরে আরেকজন বলছেন, কানাডায় থাকেন, উনি বলছেন যে ওই ওই যে আয়াতে বলছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেন, আউলিয়া আর কি, ওই এইখানে আমরা পড়ছি, এই চ্যাপ্টারে পড়ছি, আউলিয়া হিসাবে গ্রহণ করা, তাও তো একে অপরের আউলিয়া, এটা আর এখন অ্যাপ্লিকেবল না, এটা রসুলের সময় অ্যাপ্লিকেবল ছিল। তো এই চেঞ্জগুলো আপনার আসবে যখন আপনি ওইসব দেশে থাকবেন। আপনাকে তাদের মতো করে কথা বলতে হবে, তাদের মন জোগায় কথা বলতে হবে, তাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা বলতে হবে, আপনি অন্যটা বলতে পারবেন না। এই জন্য স্কলারদেরও, দায়ীদেরও বলেন, যারা যারা দায়ী হিসাবে যান তাদেরও বড় বড় স্কলাররা বলেন যে আপনাদেরও কাজ শেষ হলে আপনার যথাশীঘ্র সম্ভব চলে আসেন, বাচ্চা কাচ্চা ওখানে জন্ম দেন না বা বড় করেন না। যাই হোক, তো এখন বলছে যে কি ট্রাভেল করবেন না, বেড়াইতে যাও। আমাদের দেশে আমরা বেড়াইতে কোথায় যাই? কম পয়সা যারা ইন্ডিয়া যায়, বেশি পয়সা যারা ব্যাংকক, আরও বেশি পয়সা কোথায়? সুইজারল্যান্ডে, তাই না? আরও বেশি পয়সা তো আমেরিকায়। বেড়াইতে কোথায় যাই আমরা? ওইসব দেশগুলোতে যাই, হারামের ভিতর যাই, কুফরের ভিতর যাই। যাই হোক, 5টা ক্লজ। প্রথমটা হচ্ছে দাওয়াতের জন্য আপনি যাইতে পারেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার কোনো এমন একটা চিকিৎসা, যে চিকিৎসা কোনো মুসলিম দেশে হয় না, কেবল কাফের দেশে হয়, যেতে পারেন। এমন একটা জ্ঞান অর্জনের জন্য যাইতে পারেন যে জ্ঞান অর্জনটা অত্যন্ত জরুরি মুসলিম উম্মার জন্য, কিন্তু কোনো মুসলিম দেশে হয় না, কেবলমাত্র সেই দেশে হয়। 4 নাম্বার হচ্ছে আপনি ডিসিডেন্ট, আপনাকে মেরে ফেলবে। আপনি আপনি ধরেন, জাস্ট ফর এক্সাম্পল, আপনি জাসদ করতেন, এখন আরেকটা দল পাওয়ারে আসছে, এটা হয়েছে বাংলাদেশে এক সময়। তো জাসদের অনেক মানুষ জার্মানিতে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছে। সত্যিই যদি সিচুয়েশন এরকম হয় যে আপনাকে এখানে মেরে ফেলবে আর আপনি কোনো মুসলিম দেশে যাইতে পারেন না, তখন আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে যেতে পারেন, কাফের দেশে হলে যেতে পারেন। আর 5 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যের খাতিরে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, আপনি জাহাজ নিয়ে যাচ্ছেন, আগের দিনে জাহাজ ছিল, জাহাজ নিয়ে যাচ্ছেন সমুদ্র দিয়ে এই দেশ করে বিক্রি করে যাচ্ছেন, তাই না? এখনকার ওইটা নাই, এখন কি আপনার গার্মেন্টসের শিপমেন্ট হবে, ধরেন কোনো একটা দেশে আপনাকে একটা কন্ট্রাক্ট সাইন করতে যেতে হবে, আপনি গেলেন 2 দিনের জন্য, জরুরি এই পর্যন্ত আসে। আচ্ছা, 4 নম্বর পয়েন্টে আসি আমরা, নট ইমিটেটিং দেম উইথ রিগার্ডস টু ম্যাটার্স দ্যাট আর দেয়ার ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। তাদেরকে ওই সমস্ত ব্যাপারে ইমিটেট করবেন না, অর্থাৎ অনুকরণ করবেন না যেটা তাদের বৈশিষ্ট্য, ওয়েদার রিলিজিয়াস অর ওয়ার্ল্ডলি ম্যাটার, রিলিজিয়াস হলে না, ওয়ার্ল্ডলি ম্যাটার না, যেটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য, যেটা দেখা তাকে বোঝা যাবে যে এ কাফের বা এই মুসলিম না। যেমন ধরেন, আপনাদেরকে বলছি আগেও, আপনারা যে শার্ট প্যান্ট পরতেছেন, এটা কিন্তু মুসলিম উম্মাহ এককালে হারাম ভাবত। কতদিন আগে? ধরেন এখন থেকে রাফলি 1800, হ্যাঁ ধরেন 150 বছর আগে বা 125 বছর আগে এটা হারাম ভাবতো না, হারাম ফতোয়া ছিল এটা। তারপরে কোনো একজন ইজিপশিয়ান স্কলার এটা দরজা খুলে দিলেন, তারপরে আস্তে 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 এখন আমরা সবাই পড়ি, এখন কিন্তু এটা আর হারাম না। কেন না? এখন এটা দেখে আপনি আজকে প্যান্টটা শার্ট পরছেন, আপনি দাঁড়িয়েলা মানুষ না, 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ, আপনি আমার ভাই, এটা দেখে আপনাকে কাফের বলবো আমি? বোঝা যায় না তো, সুতরাং এটা না। কিন্তু আজকে যদি এখানে ধুতি পরা একটা লোককে আমরা দেখি, সিলেটের গ্রামে বা ফরিদপুরের গ্রামে একটা খইয়ালা বাজারে গেছে ধুতি পরা, আমরা কি তারে কি সালাম দিব না? বাবু বইলা বলবো, কি মণ্ডল বাবু বা কিছু একটা আছে না, পরেশ নরেশ, কেমন খই টই, কেমন এবার কেমন কেমন খই উঠলো বা উঠলো, এইভাবে কথা বলবো। কেন বলবো? ধুতিটা এখনো এই দেশে মিন করে যে হি ইজ নট এ মুসলিম, তাই না? এইভাবে যে জিনিসগুলো কথা আছে, সেই ক্যারেক্টারিস্টিকগুলো, সেটা দুনিয়াবি হোক বা ধর্মীয় হোক, সেটাতে সিঁদুর দেওয়া,
এটা এখনও বাংলাদেশে দেওয়া মানে দেওয়া দিছে মানে আমরা বুঝি যে উনি মুসলিম না। এই জিনিসগুলো করতে পারবেন না, এই জিনিসগুলো ইমিটেট করতে পারবেন না, সেটা রিলিজিয়াস হোক অথবা মান্ডেন হোক। তারা বলতেছেন কি রিলিজিয়াস ম্যাটার্স ইনক্লুড সিম্বলস অফ দ্য রিলিজিয়ান, দ্য ওয়ার্ল্ডলি ম্যাটার্স ইনক্লুড দ্য ওয়েজ দে ইট, ড্রিঙ্ক অ্যান্ড ড্রেস। রিলিজিয়াস ম্যাটারের ভিতর কি সিম্বল, কতগুলো চিহ্ন আছে, চিহ্ন আছে না, ত্রিশূল একটা চিহ্ন আছে না, একটা ধর্মের চিহ্ন, তো ক্রস ধর্মের চিহ্ন না, আপনি গলায় ক্রস দিয়ে, আমার দেখতে সুন্দর লাগছে, অনেক আছে বাংলাদেশ, আমার দেখতে খুব সুন্দর লাগে। এবার আপনি এটা কেন পড়ছেন, আমার দেখতে খুব সুন্দর লাগে। রাখি বাঁধে না হাতে, হিন্দুরা বাঁধে রাখি বন্ধন, দেখবেন মানে মুসলিম ছেলে হাতে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি ব্যাপার, আমি অমুক দিন অমুককে বোন ডাকছিলাম আর ওইটা লিখে আমি বেঁধে রেখেছি। এইগুলো হলো সিম্বল, বুঝছেন না, এগুলো রিলিজিয়াস সিম্বল। আর দুনিয়াবি সিম্বল কি, দ্য ওয়ে দে ইট, ড্রিঙ্ক অ্যান্ড ড্রেস, তারা খায় যেভাবে, দাঁড়ায় দাঁড়ায় খায় বুফে, ড্রিঙ্ক বা হাতে খায়, ড্রেস সব সব খতিবের সব খুতবায় বলা উচিত যে টাইট ট্রাউজার পরে নামাজ না হইতে পারে। যারা টাইট ট্রাউজারের ভিতরে শার্ট প্যান্ট ইন করে নামাজ পড়েন, তারা যখন সেজদায় যান তাদের বাটকের শেপ দেখা যায়, এটা সতর ঢাকার ওয়াজিবাত মানে কমপ্লিট করে না, তাদের নামাজ নাও হইতে পারে। কোনো কোনো স্কলার বলেন যে তারা টোটালি হবে না, কোনো কোনো স্কলার বলেন যে নামাজের ফরজিয়াত আদায় হবে কিন্তু তার কোনো সওয়াব হবে না, কোনো কোনো স্কলার বলেন যে তাকে বাসায় গিয়ে আবার নামাজ পড়তে হবে। এটা কোনো খতিবকে আমি আজ পর্যন্ত বলতে শুনিনি। তাই আমার 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 মসজিদে চোখ যায়, আপনার চোখ দিয়ে তাকানো যায় না, এরকম টাইট ট্রাউজার পরে দাড়িওয়ালা টুপিওয়ালারাও নামাজ পড়ে দেখবেন, সেজদায় গেছেন তার সমস্ত শরীর প্রস্ফুটিত, বুঝছেন না, এইটা যেমন ড্রেসিং লাইক দেম, তাদের মতো, তারা যেভাবে খায়, তারা যেভাবে পান করে, তারা যেভাবে ড্রেস করে, এটা আমাদের ড্রেস না। আমাদের ড্রেসের এই যে ওইখানে যে বইটা আমরা পড়াচ্ছি যে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, আজকের দুনিয়াতে মুসলমানরা কী সমস্যার সম্মুখীন হন, এই বইটা পড়াচ্ছি আমরা আইসিডির হালাকায়। ওইখানে বলছেন যে যত রকম যৌন বিষয়ক যত রকম সমস্যা আমাদের আছে, ইভটিজিং থেকে শুরু করে, রেপ থেকে শুরু করে, হাইজেক থেকে শুরু করে, জোর করে বিয়ে থেকে শুরু করে, মলেস্টেশন থেকে শুরু করে, বাসে ট্রেনে মানে কি বলবো, নির্যাতন বলেন বা যৌনাচার বলেন, যা আছে সব কিছুর একটা খুব ইজি এবং খুব মানে বড় সলিউশন হইতো উভয় সেক্স, মেল এবং ফিমেল যদি লুজ ফিটিং কাপড় চোপড় পরতেন। উনি আমেরিকান স্কলার কিন্তু আমেরিকার জন্ম, কনভার্টেড মুসলিম, উনি বুঝতেছেন এটা, আমরা বুঝতেছি না। কিন্তু আপনি কয়টা কয়টা মানুষকে দেখছেন যে একটা বোরখালিদের শীষ দিতে দেখছেন নাকি? খুব রেয়ার, তাই না? বা বোরখালি একটা মন্তব্য করতে খুব রেয়ার, গায়ে হাত দিতে খুব রেয়ার। একটা দাড়িওয়ালা লোকের দিকে কয়টা মেয়ে তাকায় টকবক করে তাকায় একটা কিছু করে, খুব রেয়ার। দাড়িকে মোহাম্মদ আল জিবালি, তার দাড়ির উপর একটা বই আছে, বেঁচে আছেন, বেঁচে থাকা স্কলার, উনি লিখছেন দাড়ি হচ্ছে মেল হিজাব, মেয়েদের যেরকম হিজাব ছেলেদের এরকম দাড়ি থাকলে ওর দিকে অহেতুক তাকাবেন, খারাপ দৃষ্টিতে তাকাবেন। এবং এটা আপনাদের কাছে আজকে ডাল ভাত হয়ে গেছে, দাড়ি চাচ্ছে চাচ্ছে সবাই, কিন্তু দেয়ার ওয়াজ এ টাইম যখন মুসলিম উম্মায় দাড়ি চাচ্ছে শুধু হোমোসেক্সুয়াল, শুধুমাত্র গে যারা যারা সমকামী তারা দাড়ি চাচ্ছে, যেন তাদের চামড়াটা স্মুথ লাগে। আপনারা বড় স্কলারদের লেখা পড়ে দেখেন যে দাড়িবিহীন যুবকের চেহারার দিকে তাকায় থাকা বেপর্দা মেয়ের দিকে তাকায় থাকে যেমন সমান গুণা বলে বলছেন ওনারা। কারণ দাড়িবিহীন যুবক হবেই সে, বুঝছেন তো, ওই সেন্স থেকে বলছেন। গান গাইতো হোমোসেক্সুয়ালরা, আজ থেকে হয়তো জাস্ট 500 বছর আগে মুসলিম উম্মায় পুরুষ মানুষ গান গাইতো না, এই দেশেও কোনো ভালো মানুষ গান গাইতো না। আপনি 100 বছর আগের উপন্যাস পড়েন, আপনি অমুকবালা তমকবালা দেখবেন অল আর প্রস্টিটিউটস এন্ড বাইজিস, কোনো সম্ভ্রান্ত ফ্যামিলিতে গান গাইতো না কেউ। আজকে থেকে 150 বছর আগের একটা উপন্যাস পড়েন, এই দেশে কোনো সম্ভ্রান্ত ফ্যামিলি থেকেও গান গাইতো না। আজকে হলো যে যত গান গাইতে পারবে সে তত পরিশীলিত, সে তত শিক্ষিত, তত আলোকপ্রাপ্ত। আমাদের পাড়ায় আসে, আলো আমার আলো গো, আলোয় ভুবন করা, এই আসন নামাজের আগে আসবে আবদুল্লাহ আবু সাইদ, আল্লাহ তাকে হেদায়েত দেন, আমার টিচার ছিলেন ঢাকা কলেজে, ওনার যে বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাস গান বাজায় আলো বিতরণ করতে আসবে। কিসের আলো বিতরণ করে? আমার এক জুনিয়র মানে আমাদের হালাকায় আসে, অনেক জুনিয়র ডাক্তার, সে আমাকে আমাদের ওই ইকবাল রোডে যখন হালাকা হতে একদিন জিজ্ঞেস করতেছে, আঙ্কেল আমার একটা সমস্যা করছিল। কী সমস্যা? যে আমার বোন, ওই ছোট বোন, ওই বাড়ি এনে যে বই দেয় ওইখান থেকে এনে রামায়ণ পড়ছে। এখন রামায়ণ পড়ার পরে রামায়ণের উপরে একটা এখন প্রতিযোগিতা হবে, এই জ্ঞানটা কার কতটুকু হয়েছে। আলো ছড়াচ্ছেন, আলোর উপর প্রতিযোগিতা হবে, আলো কতদূর ঢুকছে আপনার ভিতরে। এখন আমার আম্মাও আমারে বলতেছে ওখানে নিয়ে যেতে পারে, এই নিয়ে যাওয়াটা জায়েজ হবে কিনা। আমাদের কমপ্লিটেড ফতোয়া একটা, প্রথমত রামায়ণ পড়ছে,
তারপরে রামায়ণের উপর সেখানে একটা পরীক্ষা দিতে যাবে, মা বলতেছেন ছেলেকে নিয়ে যাও বোনটারে, বুঝছেন তো? মানে কমপ্লিকেটেড না? মা বললে তো এই আদর্শ শিরোধার্য, কিন্তু মা কি করতে যাইতে বলতেছেন? রামায়ণের উপরে পরীক্ষা দিবে এটার জন্য। আমরা অনেক চিন্তা ভাবনা করে বললাম যে না, এখানে আপনার আম্মার আদেশ আপনার জন্য প্রযোজ্য না। আমার জাজমেন্টটা এটা ছিল আর কি। আই হোপ অল দ্য স্কলার্স উইল এগ্রি অলসো। এটা আপনার জন্য জায়েজ না, কারণ এটা সরাসরি আল্লাহর অবাধ্যতার ব্যাপার আর কি। অন্য ধর্মের একটা ইসের আমি অ্যারেঞ্জমেন্টে যাব বা তাদের উপর কুইজ দিতে যাব, সেটাই আবার প্রাইজ দিবে, প্রাইজও দিবে আবার সেটা। যাই হোক, আলো ছড়ানোর কথা বলতে গিয়ে অনেক বললাম। তো যাই হোক, আদার কাস্টমস অফ দেয়ার্স দ্যাট আর নোন অ্যামং মুসলিমস, তাদের কাস্টম কিন্তু মুসলিমরা জানে সেটা। একটা বলেন তো, তাদের থেকে আমরা গ্রহণ করছি এরকম একটা কাস্টম বলেন, খুব খুব ফেমাস একটা বলেন দেখি, ইয়াংরা বলেন, লজ্জা নাই? হ্যাঁ, ডেমোক্রেসি না, কাস্টমস বলতেছেন মানে প্রথা। ডেমোক্রেসি তো আচ্ছা একটা একটা পয়লা বৈশাখ একটা বললেন, আর আরও গর্হিত আছে কি গায়ে হলুদ, আরও গর্হিত আছে। হ্যাঁ, হ্যালোইন না, 40-এ 4 দিন। 40-এ 4 দিনটা আমাদের দেশের এতদাঞ্চলের হুজুররা দেখলেন যে গরিব মুসলমানরা হিন্দুদের বাড়িতে লাবড়া খেতে চলে যায়, ওদের বাপরা যখন মরে শ্রাদ্ধ হয় তখন যায়। ওনারা চিন্তা করেন তাহলে আমরা একটা বাইর করি মুসলমানদের জন্য, যে আসলে অন্তত এইখানে আসবে, ওইখানে যাবে না। এই এই মানে উত্তম বাসনা নিয়ে ওনারা করছেন আর কি এই কাজটা করে। এটার এখন এখানে এই দেশে আমাদেরকে বেদাতের সাথে যুক্ত করে দিচ্ছেন। আমরা এই গুনার সাথে অলমোস্ট সবাই যুক্ত এখানে যারা আছে। আপনি না করলে আপনার বাবা করছে, আপনার বাবা না করলে আপনার চাচা করে। এখন মানে এইটা তো একটা বড় ফিতনা। এই যে তালভাবে মারা গেলেন, ওনার তো একদম ফ্যামিলি একদম স্ট্রেট, যত আত্মীয় স্বজন আসছে ওনারা তাকে বাসার সবাইরে গোসল করায় ছাড়ছে, বুঝছেন না? এই বাসায় লাশ আসছে, লাশ দেখছে সবাই, ছুঁইছে সবাই, সবাই গোসল। আচ্ছা, মিলাদ হবে কবে এটা নিয়ে মানে টাগ অফ ওয়ার চলতেছে। আর ওই ভাবি একদম কাঁদো কাঁদো ভাবে আমার ওয়াইফকে ফোন করছেন যে আমার তো এরকম। আমার ভাই বলছে যে আপনি বলেন যে যার জন্য করবেন তিনি জীবদ্দশায় কোনো দিন এটা সাপোর্ট করেন নাই, কোথাও গেছেন নাকি দেখেন, কোথাও যান নাই উনি, কারোটাতে পার্টিসিপেট করেন না, আর নিজেরটা তো প্রশ্নই ওঠে না। এইভাবে বলবেন যে আমরা তো তার জন্য করব, উনি এরকম ছিলেন। এটা হচ্ছে একটা বড় কাস্টমস আর কি, তাদের থেকে আসছে আমাদের ভিতরে। 40-এ 4 দিন আমরা অনেকে মনে করি এগুলো রিলিজিয়াসই, বোধহয় ইসলামের ভিতরের বেদাত না, এটা বাইরের থেকে আসছে আমাদের। আমেরিকাতে বড় লোকরা মরলে কান্দার লিগা মানুষ ভাড়া করে, আমাদের দেশে হয়ে হবে কামিং। আমেরিকাতে প্রত্যেকে তার ফিউনারেলের পয়সাটা আগে কত হবে ফুড়ায়া টুড়ায়া মানে হিসাব করে আগে করে রেখা যায়, তা নাইলে ছেলে পেরে গালিগালাজ করে, বেটা মরছে, বুঝছেন না? হয়তো তার ফিউনারেল হবে না, স্টেট করে। কান্দার জন্য মানুষ ভাড়া করে আনতে হয়, এইখানে আসতেছে, এই বেশি দূরে নেই। কান্দার জন্য মানুষ ভাড়া করে আনবেন আপনি, এগুলো তাদের কাস্টমস। অলমোস্ট তাই তো। মিলাদে এসে হুজুর কি বলে, হুজুর হয়তো কান্দে না কিন্তু গুণগান গায় না তার, ওইটাই গবেরা ওইখানে কান্দে কান্দে কয় আর কি, ওই লোকটা এরকম ভালো ছিল, ও চলে গেল, সাথে সাথে দেখবেন পানি পড়তেছে, কাঁদতেছে, এটাই তাদের প্রফেশন। আপনার হুজুররা তাই কয় না যে লোকটা বড় ভালো ছিল, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, ভালো ছিল না ভাই সবাই, হ্যাঁ ভালো ছিল, সবাই হাত তুলেন না। তারপরে এইটি তো করে, পয়সার বিনিময় করে, 4 দিনের দিন করে, 40 দিনের দিন করে, অলমোস্ট সেম জিনিস চলে আসছে অলরেডি। আচ্ছা, তারপরে কি বলতেছেন? বিকজ এটি যদি করেন তাহলে কি হবে, দ্যাট উইল লিড টু এ কাইন্ড অফ লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইন দেয়ার হার্ট। এগুলো যখন করবেন তাদের জন্য একটা ভালোবাসা তৈরি হবে আপনার ভিতরে। যেমন ধরেন শাড়ির ব্যাপারে বেলাল ফেসে জিজ্ঞেস করা হয়েছিল যে বিয়ের দিন তো আমাদের বিয়ের শাড়িটা কিন্তু 1 নম্বর শাড়িটা মানে একটা বিশেষ ব্যাপার না, এটা নিয়ে বার্গেনও চলে, কত হাজার টাকার হবে, কই থেকে কিনবেন। যারা বড় লোক তারা বাসাবির থেকে কিনবে, যারা গরিব মানুষ তারা মিরপুর থেকে কিনবে, বুঝছেন না? মানে এগুলোর ক্লাস আছে। বাসাবি ক্লাসে যদি আপনি মিরপুরে শাড়ি দিন ছুঁড়ে ফেলাই দেবেন, এরকম আর কি ঢাকার সিস্টেম আর কি। যাই হোক, আপনি হাসতেছেন, বিয়ে করেন না এখন, করতে গেলে বুঝবেন আর কি এগুলো সিস্টেম। কিন্তু কই থেকে কিনছেন এটা ম্যাটার করে, কত টাকা দিয়ে কিনছেন, যত পয়সাই হোক, টাকা বেশি খরচ করছেন এবং ওই দোকান থেকে কিনছেন, ঠিক আছে। যাই হোক, এখানে শাড়ির যে ট্র্যাডিশনটা আছে আমাদের দেশে, এটা জায়েজ, প্রোভাইডেড আপনি লাল শাড়ি দিবেন না আপনার ওয়াইফকে। লাল শাড়িটার সাথে হিন্দু ধর্মীয় আচারের সম্পর্ক আছে, অন্য কালারের শাড়ি দিবেন। বউকে যদি দেন বিয়ের দিন সাজানোর জন্য শাড়ি দেন না, লালটা দিবেন না। আমার দেশে আমি না জেনেই, আমারটা লাল ছিল না আমার বিয়েরটা, বুঝছেন, না জেনেই ছিল না, বিকজ মাই ফাদার উনি কোনোদিন লাল জিনিস পছন্দ করতেন না। এটা একদম ফিতরা মানে না জেনে হয়ে গেছে শুদ্ধ কাজ। কিন্তু আপনারা ইনশাল্লাহ যাই না শুদ্ধ কাজটা করবেন। লাল শাড়ির সাথে তাদের ইসের সম্পর্ক আছে, রিলিজিয়াস ইসের সম্পর্ক আছে, আপনারা পড়ে নিন, পড়লে পাবেন আপনারা। 5 নাম্বার,
নট সাপোর্টিং দ্য কুফার, নট প্রেজিং দেম। সাপোর্ট করবো না, প্রেজ করবো না। একটা হলো সমর্থন করে, একটা প্রেজ করা। আমাদের দেশে কত মানুষ এসে বলবে ইসলাম থাকলে ওইসব দেশেই আছে, বললে ইসলাম থাকলে ওইসব দেশে আছে। মিনিং হোয়াট? ওইখানে দেখবেন মানুষের সহজে চিট করে না, মানুষে মিথ্যা কথা বলে না, মানুষে মানে সব কিছু নিয়মে পাওয়া যায়, ডাক্তারখানায় গেলে এই ওষুধ পাওয়া যায়, কত কিছু বলেন। এটা কত বড় ফ্যালাসি, পড়াশোনা করলে বুঝবেন। আমি একটা দুইটা কথা বলি, দুইটা এই গল্প বলছি আগে, এই মজলিসে বলছি কিনা আমার মনে নাই, দুইটা বলি। সিঙ্গাপুরে কিন্তু এমন একটা দেশ যেখানে আপনি যদি একটা সিগারেটের বাট ফেলেন আপনার $500 জরিমানা হবে। সিগারেটের বাট ফেলছেন, $500 রাস্তার উপর ফেললে জরিমানা। ওইখানে উডল্যান্ড বলে একটা জায়গা আছে, যারা সিঙ্গাপুর গেছেন, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার পথে জঙ্গল মার্কা জায়গা উডল্যান্ড। আপনি উডল্যান্ডে যদি যান তাহলে দেখবেন সিগারেটের প্যাকেট, সিগারেটের বাট, কোকের ক্যান থেকে শুরু করে সব গার্বেজ ফেলা ওইখানে। কেন? ওইখানকার ছেলেমেয়েদের একটা হবি, ওইখানে গিয়ে সব ইচ্ছা মতো ছুঁড়ে ফেলবে, ওই ইচ্ছা মতো ছুঁড়ে ফেলার আনন্দটা পাই। তার মানে কি তাদের ভিতরে যে পশুত্বটা, এটা কিন্তু ঠিক হয় নাই। পুলিশের ভয়ে তারা ওই কাজটা করে না। $500 জরিমানা, যেখানে পুলিশ নেই ওখানে তাদের কোনো সমস্যা নেই করতে এটা। তার মানে আসলে যে তারা ভালো তা না, এগুলো হলো পুলিশ স্টেট, যেখানে একটা নিয়ম এমনভাবে ইমপ্লিমেন্ট করছে যে নিয়মটা যদি না মানেন তাহলে এই হবে ওই হবে। এটা আরেকটা উদাহরণ দেয়, আমি যখন সাউথ ওয়েলসে পড়াশোনা করতাম ইংল্যান্ডে, তখন ওই রবিবারে ফোন করতে যেতাম বাসায়, রবিবার সকালে বাজার করতে যেতাম আর বাসায় একটা ফোন করতাম। আপনারা এখনো ইংল্যান্ডে গেলে কেউ দেখবেন এতটুকু একটা 1 পাউন্ডের একটা সোনালি কয়েন আছে ওদের, ওইটা ঢুকায় ফোনে, তখনকার দিনে কার্ড ফোন টোন ছিল না, ওইগুলো ছিল, ঢুকাইলে ফোনে কথা বলা যেত, একটা একটা করে ঢুকাবেন এগুলো। আমি দেখি যে ওইখানকার যে মেইন স্ট্রিট, প্রত্যেকটা ওই ছোটো ছোটো শহরের কিং স্ট্রিট, কুইন স্ট্রিট এগুলো থাকে ইংল্যান্ডে। আপনারা এসে দেখবেন ওই যে কী বলে, আমেরিকায় গেলে দেখবেন ব্রডওয়ে আছে, প্রত্যেক শহরে একটা ব্রডওয়ে আছে। আর ইংল্যান্ডে গেলে দেখবেন কিং স্ট্রিট, কুইন স্ট্রিট বলে নামের থাকে আর কি, বড় বড় রাস্তাগুলো বা মেন রাস্তাগুলো। তো ওইখানে কিং স্ট্রিট সম্ভবত ওইটা যাদের মনে পড়ে যে দুইটা টেলিফোনের বুথ আছে, একটা লম্বা লাইন আর একটা কোনো লাইন নেই, খালি। তা আমি বললাম যে এই তো ঝামেলা হয়ে গেল, মানে ওই লাইনের পেছনে অনেক সময় লাগবে। আমি ওদেরই একটা লোককে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি নষ্ট নাকি? বলে না, এটাও ভালো ওইটাও ভালো। বলে যে এইটা ভালো ওইটা ভালো হলে ওইটা এত বড় লাইন, এটা খালি কেন? তখন হাসি দিয়ে বলতেছে, সম্ভবত সে এর আগে গিয়ে আসছে আর কি ওখানে, যে ওই ফোনটাতে ফোন টোন বলে কথা বলে শেষ করে যেদিন রিসিভারটা রাখবেন তখন পয়সাগুলো বাইরে চলে আসে। এই জন্য এটাতে লম্বা লাইন, সব সাথে আমরা লাইন দিছি। কারণ আমি তো আর এটা ভাঙি নাই, আমি তো আর চুরি করি নাই, ফোন থেকে বাইরে আসতেছে, আমি কি করব? এই যুক্তিতে পয়সাটা পকেটে ঢুকে হাঁটা দিবে। এইটা হচ্ছে ওদের মোরালিটি আর কি। কিন্তু একজন মুসলিম ডেজার্টের ভিতরে যদি হয়তো সত্যিকার মুসলিম, যে সে আরও একটা কয়েন দিয়ে বলতো যে টেলিফোন ডিপার্টমেন্টে বলতো যে আপনার ফোনটা নষ্ট হয়ে গেছে, এটা এসে ঠিক করেন, এই পয়সাগুলো বাইরে আসতেছে, ওই পয়সা সে নিতে পারতো না, পারতো। একটা মুসলিম যে আল্লাহ বিশ্বাস করে, যে আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, যে জানেন, যে এটা বিশ্বাস করে, যে বিশ্বাস করে তার জবাব দিতে আল্লাহর কাছে, সে ডেজার্টের ভিতরে একটা ফোন বুথ হলেও ওই পয়সা উঠাইতো না। আরেকটা পয়সা দিয়ে ফোন করে হয়তো পুলিশে বলতো যে আপনি, বা ফোন কোম্পানিতে বলতো যে আপনি সেটা ঠিক করে নেন, তাই না? আপনারা এইগুলো বহু এক্সাম্পল পাবেন, যে ইসলামী হিসেবে পড়েন দেখবেন বহু এক্সাম্পল পাবেন যে মানুষ এরকম করছে। সৌদি আরবের কথাই আমি শুনছি, গাড়ি লাগাই দিছে পার্কিং লটে, সৌদি আরবের যে ইগুলো আছে, মলগুলো যেগুলো হয়, পার্কিং লটে গাড়ি চাপা করে দিছে। এখন কতক্ষণ ওয়েট করবে? যার গাড়ি চাপা করছে তার তো নাম্বার জানে না, সে তো শপিংয়ে গেছে, ওইখানে ওই কলম দিয়ে লেখে একটা স্টিকার লাগাইছে যে ভাই আমি আপনার গাড়িটা চাপা করছি, আমার এই ওয়ার্কশপে গিয়ে এই নাম্বারে বা এই নাম বললে আপনার একটা ফ্রি কাজ করে দেবে, যা লাগে সে পয়সাটা আমি দেবো। সৌদি আরবে এই কত ঘটনা শুনছি আমি। এটা হচ্ছে মুসলিমদের খুলুক হওয়া উচিত, এরকম চরিত্র হওয়া উচিত, এরকম হওয়ার কথা ছিল। তো যাই হোক, তা এটা আমরা বুঝি না, আমরা ওই ওদের বাহ্যিক কিছু জিনিস ভালো দেখা আমরা এসে এখানে প্রেস করি, দেশগুলো বলে আমরা বুঝি না, বা বুঝবো আমরা ইনশাল্লাহ আজকের থেকে, না বুঝে থাকলে আগেও, যে দোষটা সমস্ত গুণকে নষ্ট করে দেয় সেটা হচ্ছে কুফর এবং শিরক। জাস্ট এক গ্লাস দুধের ভিতরে 1 ফোঁটা চনার মতো ব্যাপার আর কি। যেমন দুধটা ফেটে যাবে, আমরা বলি না দুধটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়, সেরকম আপনার চরিত্রের বা আপনার দেশের বা আপনার সমাজের সমস্ত ভালো জিনিস নষ্ট হয়ে যায় কুফর এবং শিরক থাকলে, যেটা ওদের আছে। আর যে গুণটা মানুষের সমস্ত দোষকে খাটো করে দিবে আল্লাহর চোখে, সেটা হচ্ছে তাওহীদ। যদি আপনার ভিতর থাকে, সমস্ত দোষকে খাটো করে দিবে সেটা, এটা আমরা বুঝবো ইনশাল্লাহ। এই জন্য ওনারা বলতেছেন যে তাদেরকে সাপোর্ট না করা, প্রেজ না করা, তাদেরকে হেল্প না করা, এগেইনস্ট দ্য মুসলিম, সাপোর্ট করবো না, প্রশংসা করবো না।
প্রশংসা করে করে আমরা নষ্ট করি না। যে আমাদের আলেমরা আমেরিকায় যাবেন একটা কথা উঠছে, আমাদের আইসিডি যারা হালাকা করেন তারা, আমি একজনের অলরেডি বলছি যে যাচ্ছেন ঠিক আছে, দাওয়াতের জন্য যাওয়া তো জায়েজ আছে, কিন্তু ওইখানে গিয়ে যারা আছেন তাদেরকে এই ফিলেন দিয়ে না যে তোমরা তো ভালোই আছো, যা আছো ঠিক আছো না। এটা দিলে কিয়ামতের দিন তারা আপনার এগেনস্টে আল্লাহর কাছে এই করবে, এই আলেম আসছিল আমাকে বলে যায় না যে এটা ওয়াজিব আমার জন্য এই দেশ থেকে মাইগ্রেট করাটা ওয়াজিব, এটা বলে নাই, বলছে যে তোমরা ভালোই আছো, এটা বলা যাবে না। কি হয়েছে, মুসলিমদের এগেনস্টে তাদেরকে সাহায্য করা যাবে না, তাদের হেল্প চাওয়া যাবে না, এক্সেপ্ট ইন কেস অফ নেসেসিটি এগেনস্ট আদার কুফার লাইক দেম। ওইরকম একটা প্রয়োজনে যে দুইটা কুফার আছে, তার ভিতরে এক কুফার আপনাকে অ্যাটাক করতেছে, আরেক কুফারের সাথে ট্রিটি করলে আপনি তাদের এগেনস্টে যুদ্ধ করতে পারবেন, এইরকম ছাড়া তাদের হেল্প চাওয়া যাবে না, তাদের সাহায্য চাওয়া যাবে না। নট ট্রাস্টিং দেম, তাদেরকে ট্রাস্ট করা যাবে না, বিশ্বাস করা যাবে না। বিশ্বাস কি দিয়ে করবেন? গোপন জিনিস দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে করা যাবে না। সৌদি আরবের ওই রয়্যাল ফ্যামিলির সব টাকাগুলো কিন্তু আমেরিকায় জমা আছে, বুঝছেন না? আমেরিকার বড় 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 জায়গায় জমা আছে। নট কিপিং কোম্পানি উইথ দেম, তারা আপনার মানে কম্পেনিয়ন হবে না, সাথী হবে না, আড্ডা মারবেন না, ইয়ারকি মারবেন না তাদের সাথে। যার সাথে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে কিয়ামত, যার সাথে থাকবেন তার সাথে আপনার কিয়ামত, এটা মনে রাখবেন আপনি। নট টেকিং দেম এজ ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড অ্যাডভাইজার্স টু হোম ওয়ান টেলস ওয়ান সিক্রেটস, এই যে আপনার গোপন জিনিসগুলো বলবেন, এইরকম অ্যাডভাইজার বা ফ্রেন্ড হিসেবে তাদের নেবেন। রাষ্ট্রীয় পর্যায়ে না, পারিবারিক পর্যায়ে না, সামাজিক পর্যায়ে না, ব্যক্তিগত পর্যায়ে না। এটার উপর আয়াত সূরা আলে ইমরানের 118, 19, 20 আয়াত আছে, আপনারা দেখে নিন বাসায় গিয়ে। 3 নম্বর সূরা 118 নম্বর আয়াত, আল্লাহ নিষেধ করতেছেন যে তাদেরকে তোমাদের অ্যাডভাইজার হিসেবে নিও না, ইম্পর্টেন্ট পজিশনে তাদেরকে বসায়ও না। হোম ওয়ান এন্ট্রাস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, এই যে ইম্পর্টেন্ট কাজের জন্য যাকে বিশ্বাস করা, এরকম পজিশনে তাদেরকে বসাবেন না। 6 নম্বর, নট জয়নিং দেয়ার ফেস্টিভ্যালস, তাদের উৎসবে জয়েন করবেন না, পয়লা বৈশাখে না, দুর্গাপূজায় না, ক্রিসমাসে না, কি দশমী নবমী যাই হোক যত কিছু আছে সব কিছুতে না। নট জয়নিং ইন দেয়ার ফেস্টিভ্যালস অ্যান্ড সেলিব্রেশন, নট কংগ্রেচুলেটিং দেম, শুভেচ্ছা জানাবেন না, হ্যাপি নিউ ইয়ার নো, অন দোজ অকেশনস, নট ভেনারেটিং দেম, শ্রদ্ধা করবেন না। আমি একটা ওই যে সামওয়ারিন ব্লগে লেখালেখি করতাম বা করি, এক লোক আছে সারা দুনিয়ার মানুষের মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী খালি লেখা যায়, নূর মোহাম্মদ না কি জানে নাম, আজকে সব কাফের, মানে 90% অফ দেম আর কাফের, আজকে মহান অমুকের জন্মদিন, আজকে মহান অমুকের মৃত্যুদিন, এইটাই তার হবি আর কি, লিখে যেতে সময়। ভেনারেটিং দেম, ভেনারেটিং মানে বুঝেন শ্রদ্ধা করা, সশ্রদ্ধ বা এসে চিত্তে স্মরণ করা। আমাদের শ্রদ্ধাঞ্জলি নেই, আমাদের কি আছে? আমাদের দোয়া, বাপের লিগেও শ্রদ্ধাঞ্জলি নেই, কারোর লিগা শ্রদ্ধাঞ্জলি কি কি জিনিস, এটা কোথা থেকে আসছে? এটাও কফেরদের কাছ থেকে আসছে, করে থাকে। আমাদের কোনো শ্রদ্ধাঞ্জলি নেই, আমাদের দোয়া। রেসপেক্টেবল হইতে পারে, সে দেশের নেতা হইতে পারে, সে পৃথিবীর নেতা হইতে পারে, সে যদি হয় সেরকম কেউ, জাস্ট ফর এক্সাম্পল ইন্টারন্যাশনাল লেভেলে আমি বলি যে বাদশা ফয়সল, অনেকে তাকে ভালোবাসে ফর ভেরিয়াস রিজনস, তার একটা মৃত্যু দিবস বা জন্মদিবস আসলো, দোয়া করলেন তার জন্য, শ্রদ্ধাঞ্জলি কি আছে? এই দেশের কেউ তার মৃত্যু দিবস বা জন্মদিবস আসছে, শ্রদ্ধাঞ্জলি কি আছে? দোয়া করেন। ফুলের কি আছে? ফুল কোথায়? দাঁড়ানো, নীরবতা, এগুলো কোথায় পাইছেন? প্রতিকৃতি কোথায় পাইছেন? Not addressing them with titles of respect like Sayyid, Maula, respected টাইটেল দিয়ে তাদেরকে অ্যাড্রেস করবেন না, তাদেরকে রেসপেক্ট আছে না, শ্রদ্ধেয় অমুক, শ্রী 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 শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর আছে না, নো, এটা করবেন না। টাইটেল লাগাবেন না সামনে, শ্রদ্ধার টাইটেল যেগুলো, সম্মানের টাইটেল আছে না কতগুলো, সেগুলো লাগাবেন না। 7 নম্বর, নট প্রেইং ফর ফরগিভনেস অর মার্সি ফর দেম আফটার দ্য ডাই, আগেই বলে ফেলছি আমি, তাদের মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করবেন না। আগে দোয়া করতে পারেন কি? হেদায়েতের দোয়া। 8 নম্বর, নট শোয়িং কাউন্ডনেস টু দেম অর কম্প্রোমাইজিং উইথ দেম অ্যাট দ্য এক্সপেন্স অফ রিলিজিয়ান, দিনের বিনিময়ে তাদেরকে দয়া দেখাবেন না, ভালোবাসা দেখাবেন না, অথবা কম্প্রোমাইজ করবেন না তাদের সাথে। যেটা আমি বলি, অনেকে ইন্টারফেথ ডায়ালগের কথা বলে, আন্তধর্মীয় সংলাপ, তাইলে অনেক আমাদের ভিতরে ভালোবাসাবাসি বাড়বে। আপনি আপনার কোন জিনিসটা ছাড়বেন আমার বলেন, আপনি কিছু ছাড়তে পারবেন ভালোবাসার লেগে? এটা বিদেশে বেশি বলে, আমাদের দেশেও বলে, আজকাল শুরু হয়েছে। আপনারা কইলো ভাই আজানটা জোরে দিয়েন না, আজান শুনলে আমার ঘুম ভেঙে যায়, আপনি পারবেন আজান বাদ দিতে? সংলাপ করে কি লাভ? হ্যাঁ, যদি এটা বলে যে ঠিক আছে এখানে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, এখানে যেটা খাল গেলে সবাই লাভ হবে,
একটা খাল, পানির খাল গেলে সবাই ইরিগেশনের জন্য লাভ হবে। জানেন আমরা সবাই মিলে এটাকে ইরিগেট করার ব্যাপারে সবাই সাহায্য করি বা সবাই একসাথে কাজ করি, ফাইন। কিন্তু দিনের ব্যাপারে আপনার কি কোনো গিভ অ্যান্ড টেক আছে? আপনাকে যদি বলে যে আমি খ্রিশ্চানিটি ছেড়ে দিব, আপনি শুধু বলেন কোরআনের একটা আয়াত ভুল অথবা একটা শব্দ ভুল বলবেন, আপনি পারবেন? একটা শব্দ, একটা আয়াত না, একটা শব্দ আপনি বলে যে এই শব্দটা সরাই দিবেন, পারবেন আপনি মুসলিম হিসেবে? মুসলিম উম্মার ভিতরে যে মুতাজিলারা, তারা একটা একটা দাম্মা সরায় একটা একটা ফাথা আনছিল, একটা পেশ সরায় একটা জবর আনছিল। আজ পর্যন্ত কোনো মুসলিম স্কলার সেটা মেনে নেয়নি। এবং যখনই এই সংক্রান্ত ব্যাপারে পড়াশোনা হবে, প্রথমেই আপনাকে বলি যে এই আয়াতটা সরাইতে চাইছিল মুতাজিলারা, আল্লাহুর জায়গায় আল্লাহা লিখতে চাইছিল। আল্লাহু হইলে এটা মারফু হয়, আর আল্লাহ হইলে মানসুব হয়, মানে আপনার কর্ম হয়ে যান আল্লাহ। আল্লাহ কথা বলেন, এটা তারা মানতে রাজি না বা মানতে পারতো না, এই জন্য আল্লাহর জায়গায় আল্লাহ বানাই দিচ্ছিল। সব স্কলার একসাথে আপত্তি করছেন, সবাই একসাথে রিজেক্ট করছেন, এবং যতদিন ইসলাম থাকবে ততদিন সবাই এটা বলে বেড়াবেন যে একটা একটা দম্মাকে সরাই একটা ফাথা করতে চাইছিল। ওয়েরিজ দম্মা এবং ফাথা কিন্তু অরিজিনাল কোরআনে ছিল না, জানেন তো আপনারা। এগুলো পরে আসছে, এগুলো আমাদের মতো লোকদের জন্য আছে, আজামিদের জন্য আসছে, যারা অ্যারাবিক জানি না তাদের জন্য আসছে, আমরা ভুল পড়বো সেই জন্য আসছে। দম্মা ফাথা অরিজিনাল ছিল না, কিন্তু এইটুকু বদলি তাদেরকে করতে দেওয়া হয়নি। আমরা একটা ফাথাকে জীবন দিয়া একটা ফাথাকে রেজিস্ট করব বা একটা দম্মাকে রেজিস্ট করবো, এটা রিমুভাল অথবা একটা ফাথার ইন্ট্রোডাকশন। সেইখানে আপনি কি করবেন, গিভ অ্যান্ড টেক, আর আপনার কি দেবেন আর কি নেবেন আন্তধর্ম সংলাপ দিয়ে। হ্যাঁ, আমরা বাই নেচার আল্লাহর বিধান হিসাবে, আল্লাহর আদেশ হিসাবে, রসুলের আদেশ হিসাবে বিধর্মীদের উপর, মাইনরিটির উপর জুলুম করবো না, সেটা একদম ডিফারেন্ট জিনিস। আমরা জানি জুলুম করলে সে যদি কাফেরও হয়, তার উপর জুলুম করা হয়, তার আর আল্লাহর ভিতর কোনো পর্দা থাকবে না। মুসলিমের এগেনস্টে কাফের দোয়া আল্লাহ কবুল করবেন এবং মুসলিমকে ধ্বংস করে দেবেন, এটা আমরা জানি, এটা আমাদের মূলনীতি। সুতরাং এটা আমাদের শেখানোর দরকার নাই যে আমাদের প্রতি কাইন্ড হতে হবে। আমরা ন্যাচারালি কাইন্ড হবো, সেটা অন্য জিনিস। কাইন্ড হওয়া একটা জিনিস, আর ওয়ালাল বারা একটা জিনিস। ওয়ালাল বারা হচ্ছে সেন্স অফ বিলঙ্গিং, আপনি আমার একজন, আসেন একটা সেন্স অফ বিলঙ্গিং। আমি ইফতার খুলে পড়ছি, আপনি আসেন সাথে সাথে বসেন, এটা ভাগ করে খাই, যা আছে একটু সেন্স অফ বিলঙ্গিং। এটা কোনো কাফের সাথে কোনোদিন হবে না, হওয়া উচিত না, এটাই বলতেছেন এখানে। নট রেফারিং টু দেম ফর জাজমেন্ট অর অ্যাকসেপ্টিং দেয়ার রুলিংস, বিচারের জন্য তাদের কাছে যাব না, তাদের রুলিং যেটা বলে, তারা ফতোয়া দিলে, তারা রুলিং দিলে। আজকাল কাফের ফতোয়া দেয়, কিন্তু ইসলাম নিয়ে সবাই কথা বলে, একদম পার কাফের দেখবেন আপনার একটা ফতোয়া দিয়ে দিল, ইসলামে এটা জায়েজ না বা ইসলামে এটা করে না, তাই না? আপনি দেখেন তো পেপারে আসে, নাম বললাম না, মানে নাম বলার প্রয়োজন নেই, আপনার পেপার খুলে দেখবেন কাফেররা বলে বেড়াইছে এটাই হলো ইসলামের কারেক্ট রূপ, এটা হলো ইসলামের সত্যিকার রূপ। সুফিজম হচ্ছে ইসলামের সত্যিকার জিনিস, বলেন তাদের রুলিং নেবেন না, তাদের জাজমেন্ট নেবেন না, তাদের বিচার নেবেন না, তাদের উইমস এবং ডিজায়ার। উইমস ডিজায়ার কি? হুজুগ যেটাকে বলে, ডিজায়ার মানে ইচ্ছা, তাদের হাওয়া যেটাকে বলে, এইটা ভালো, ওইটা সুন্দর, এইভাবে গান গাইলে সুন্দর, এইভাবে নাচলে সুন্দর, এইভাবে খোপায় ফুল দিলে সুন্দর, এগুলো হলো তাদের উইংস অ্যান্ড ডিজায়ার কাফেরদের। এগুলো কাফেরদের ঠিক আছে। আমাদের আমাদের মেয়েরাকে খোপায় ফুল দিয়ে দেখাতে পারবে কারো হাজব্যান্ড ছাড়া? পারবে? রাস্তায় যেতে না, তুই ফুলগুলো কোথায় যায়? এগুলো বিক্রি হয়, এত ফুল হলো একটা বড় ব্যবসার একটা অংশ। বাংলাদেশে ফুলের ব্যবসা এরশাদ শিখে গেছে মানুষের। এরশাদের সময় খালি এইখানে একদিন নাকি নড়তে পারে না সে, মানে টনখানিক ফুল, গেন্দা ফুলের মালা পরাই দিয়েছে তারা এই যে শাপলা চত্বরে। ওই শাহ মুয়াজ্জেম আছেন একজন, এখন বিএনপি করে, সে নাকি পড়াইছে আর কি, মানে নড়তে পারবে না এরশাদ আর কি, টনখানিক গেন্দা ফুল। এইগুলো এরশাদের সময় আসছে, ওই যে ভালোবাসাবাসী রজনীগন্ধা ফুল, এত ফুল একটা বড় বিজনেস। কিন্তু যে পারপাসে ফুলগুলো ইউজুয়ালি বিক্রি হয়, আদার দেন পলিটিক্যাল রিজনস, আপনার বউজি কি সেটাকে ইউজ করতে পারবে? বিয়ায় যাওয়ার সময় কোপায় দিবে, বাইরে যাওয়ার সময় একটা বেলি ফুলের মালা পরবেন না? আমাদের এগুলো নাই। এগুলো হলো ওই যে তাদের উইমস এবং তাদের ডিজায়ার, তাদের উইমস, তাদের ডিজায়ার। আমি যখন জাহাজে সেল করতাম, আমি সেকেন্ড ইঞ্জিনিয়ার সেল করতেছি, চিফ ইঞ্জিনিয়ার ছিল ইন্ডিয়ান রামাকৃষ্ণন, চুনাঙ্গড় সিকের সিএস রামাকৃষ্ণন, সাউথ ইন্ডিয়ান। তা বউটা খুব ভালো ছিল, বাংলা বলতে পারতো, ক্যালকাটায় বড় হয়েছে। উনি আমার বস, ওনার ওয়াইফ আছে, আমার ওয়াইফ আছে। করাচিতে ওনারা বাইরে গেল, আমার বউয়ের জন্য চুলে দেওয়ার জন্য ফুলের মালা নিয়ে আসে। এটা হলো তার কালচার, তার কাছে দিনও হইতে পারে, এটা বুঝছেন না? তারা পূজায় ফুলই করে না। আমাদের কাছে ফুলের তো ওই ভ্যালু নাই, ওইভাবে আমরা দেখবো না। ফুল একটা সুন্দর জিনিস, এটা যদি সুগন্ধ ছড়ায়, ঘরের ভিতরে রাখলেন, ফুল দেন, ফাইন। আপনার বউকে ওই বেলি ফুলের মালা দিয়ে রাস্তায় যেতে পারবে না। সুতরাং তাদের উইমস, তাদের ডিজায়ারগুলো আমরা গ্রহণ করব না, তাদের হাওয়া যেটা তারা যেটাকে ভালো মনে করে।
or following them with regard to any of their affairs, যে কোনো ব্যাপার যেগুলো এক্সক্লুসিভলি তাদের। এই যে সাউথ ইন্ডিয়া বা এসে আপনি দেখবেন এই যে ওই একটা হলে তো সিঁদুর দেয়, আবার এখানে কি লাগায় না, একটা চন্দন মার্কা জিনিস লাগায় না, কি বলে এটা, তিলক না, এইগুলো হলো তাদের ট্রেডিশন, এগুলো আমাদের ট্রেডিশন না। আজকে মুসলমানরা তিলক লাগায় বা তাদেরকে লাগাই দেয় এখানে গেলে আর কি, এমন জায়গা আছে যেখানে গেলে লাগাই দেয়। আজকাল মুসলমানরা বউ ঢোকায় ঘরে ধান দুবড়া দিয়ে, দেখছেন এটা? আমি দেখছি, নিজের চোখে দেখছি, আজকাল না 20 বছর আগে দেখছি। 20 বছর আগে দেখলাম আমাদের এক বোনের বিয়া হলো, তার শ্বশুর বাড়িতে ঢুকাইতেছে একটা একটা কুলার উপরে ধান আছে, দুবড়া ঘাস আছে, একটা প্রদীপ আছে, কিনতে পাওয়া যায় মুসলমান দোকানে, দাঁড়িয়ে লোক বিক্রি করতেছে, পাইবেন। এটারে এরম মাথার উপরে এরম করে তারপর ঘরে ঢুকায়। আপনারা দেখছেন এই সুন্নাহ পড়ছেন কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফকে ঢুকাইছে এভাবে, বা সাহাবীদের ওয়াইফকে ঢুকাইছে এভাবে? হিন্দুদের থেকে আসছে, এটা ধর্মীয় আচার, এটাই বলতেছেন এখানে। নট বিং দ্য ফার্স্ট টু গ্রিট দেম উইথ দ্য গ্রিটিং অফ ইসলাম, আসসালামু আলাইকুম, তাদেরকে সালাম দিবেন না আগে বাড়ে। এটার মিনিং হচ্ছে, যদি এটা অন্যখানে আসছে এটার এক্সপ্লেনেশন, যদি আগে যেটা বললাম আবার বলতেছি, মিক্স ক্রাউডে যদি থাকেন, মিক্স ক্রাউড অর্থাৎ যেখানে এই মসজিদে থাকার স্কোপ নাই, বা ধরেন এমন একটা জায়গা আছে যেখানে 100 জন মুসলিমের সাথে 10 জন অমুসলিম আছেন, সেখানে আমি যদি আসসালামু আলাইকুম বলি সবাই ইনক্লুডেড, এটা কোনো সমস্যা নাই। কিন্তু 1:1 যেরকম, আমি যে অ্যাপার্টমেন্টে থাকি আমার 4টা বাসা হিন্দু, আমার মহা মুশকিল, আমার মুখ দিয়ে তো মানে সালাম শুনলে তো অটোমেটিক ওয়ালাইকুম সালাম বাইরে যায়। ওরা এত সুন্দর সালাম দেয়, সব মুসলমানরা দেন একেবারে আসসালামু আলাইকুম বলে দিবে, বিশেষ করে একজন। তো উনি, আমাদের কিছু টাকা হয়, এই যে আমাদের অ্যাসোসিয়েশনের টাকা হয়, এটা বলে শেষ করে ফেলবো আমি ইনশাআল্লাহ আজকের জন্য, পারলাম না আরেকটা চ্যাপ্টারে যাইতে, কারণ এটা বাকি ছিল অনেক। উনি আপনার ওনার মানে আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের কিছু টাকা আছে, মানে সবাই 25,000 টাকা করে দিয়ে একটা ফান্ড হয়েছে। সেই ফান্ডটা এখন যারা, আমার জন্য কোনো সমস্যা নাই, কিন্তু যারা দুনিয়াদার মানুষ তাদের মনে হয়েছে এটা দিয়ে তো আর্নিং হইতো, টাকা হইতো, পয়সা হইতো, কত কিছু সুদ আসতো আর কি, এটা না ওটা। তো শেষ পর্যন্ত যখন একদম না পারতে, আমি ওটার প্রেসিডেন্ট, না পারতে আমি বলছি আচ্ছা ঠিক আছে আল-ওয়াফা ইসলামী ব্যাংকে রাখেন, ইসলামী ব্যাংকে রাখেন, যদি ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে, যেটা ফিক্স না, আপনি জানেন তো ইসলামী ব্যাংক কিন্তু ফিক্সড ডিপোজিট করে না, যেটা করে সেটা কন্ডিশনাল, মানে আপনার মানে কী বলে, প্রজেক্টেড বলে আর কি, প্রজেক্টেড লাভ হবে এত, এটা বাড়তে পারে কমতে পারে, সেটা হচ্ছে যেভাবে আসবে সেটা, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই, এটা আমাদের স্কলাররা সবাই জায়েজ মনে করে এটাকে। তো এটা রাখতে গেছি, তো পয়সা কম আসে ওখানে, ইসলামী ব্যাংকে তো পয়সা কম আসে। তো একজন বলতেছে যে, মুসলমান একজন বলতেছে যে এই পয়সা দিয়ে, এই কটা পয়সা দিয়ে কী হবে, রাইখাই কী লাভ, রাখা হয়েছে ওখানে। হিন্দু যে কথা বললাম আসসালামু আলাইকুম বলে, সে বলছে আরে কি বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এটি এমনি আসে নাকি, কেউ আপনাকে এমনি দেয়? হিন্দু বলতেছে আলহামদুলিল্লাহ, বুঝছেন? মুসলমান কিন্তু বলতেছে না, মুসলমান বলতেছে এই কটা পয়সা দিয়ে কী হবে, রাইখা কী লাভ। ও বলতেছে কি বলেন আপনি, এই কটা আপনাকে কেউ এমনি দিছে কোনোদিন, আলহামদুলিল্লাহ বলেন, বুঝছেন না? মুসলিম এই হিন্দু বলতেছে। তো আজকে এরকম সিচুয়েশন আছে যে ওদের ছেলেমেয়েরা অনেক সময় এমনভাবে সালাম দিবে, মুখ দিয়েই চলে আসে, সেটা আপনার খেয়াল করার ব্যাপার আছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমরা কি বলবো, ওয়ালাইকুম বলবো, মানে ওয়ালাইকুম আসসালাম বলবো না, মানে তুমি যা বলছো সেটা তোমার উপরে যাক, এরকম বলবো, তাই না? আলাইকুম মানে তোমার উপর, কিন্তু সেম গোজ টু ইউ আর কি, সোজা কথা, অ্যান্ড তোমার উপর, এরকম আর কি, কিন্তু ওই পুরাটুকু বলবো না আর কি, এটা ইনস্ট্রাক্ট করে গেছেন। হ্যাঁ সেম টু ইউ, এই ইহুদিদের কাছ থেকে এটা এটা ইহুদিরা বলতো, ইহুদিরা অনেক সময় ডবল মিনিংয়ে কথা বলতো, আপনি বুঝবেন না কি বললো, বুঝছেন না? মানে একই রকম শব্দ বলতো, অন্য একটা শব্দ বলতো, যে শব্দটা খারাপ শব্দ, তো এই জন্য আল্লাহ রাসূল শিখাই দিয়েছিলেন যে বলবা সেম টু ইউ, মানে খারাপ বলে খারাপটা তোমার উপরে আর কি, ভালো বললে ভালোটা তোমার উপরে, এরকম। তো আমরা আজকের জন্য শেষ করে দিই, আমাদের 1 ঘন্টার মতো হয়েছে প্রায়, আর একটা শুরু করার, আগামী দিন আমরা ইনশাআল্লাহ কাররামাত নিয়ে পড়বো। কাররামাতে আমাদের বিশ্বাস করি, একটু বলে নিই, কাররামাতে কিন্তু আমরা বিশ্বাস করব, কাররামা বিশ্বাস করতে হবে, কাররামা আছে। আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে আল্লাহ পছন্দ করেন, এখানে আউলিয়া বা ওয়ালির কনসেপ্টটা আসবে। ওয়ালি একজন রিকশাওয়ালা হইতে পারে, আউলিয়া একজন রিকশাওয়ালা, ওয়ালি আল্লাহ একজন রিকশাওয়ালা হইতে পারেন, কারণ যিনি, যার ইমান আছে আর যার তাকওয়া আছে, উনি পটেনশিয়াল ওয়ালি বা আউলিয়া। আউলিয়া মানে প্লুরাল, ওয়ালি হচ্ছে সিঙ্গুলার, আল্লাহ। সুতরাং উনিও ওয়ালি বা আউলিয়া হইতে পারেন, এবং যাকে আল্লাহ পছন্দ করেন, যিনি আল্লাহর ওয়ালি বা আউলিয়া, তাকে আল্লাহ কাররামতও দান করতে পারেন। কাররামা যেটাকে বলি, কেরামত যেটাকে বলি, উনি দেখাই দিলেন আপনাকে কোনো এক সময় আর কি, 1 বোতল পানি দিয়ে সারা ঘর খাওয়াই দিলেন, হইতে পারে এটা, আল্লাহ যদি চান হইতে পারে, এই ক্ষমতা আল্লাহ কাউকে দিতে পারেন। তবে যেটা খেয়াল রাখবেন যে লোকটার শরীয়তের উপর আছে কিনা, সে ন্যাংটা করে বেঁধেছে, তার কোনো কাররামত নাই, তারটা শয়তানের কেরামত,
বুঝছেন না? শেষ শরীয়ত, ওই যে বললাম প্রথমটা কি ঈমান, দ্বিতীয়টা তাকওয়া। তাকওয়া মানে কি? সে শরীয়তের উপর থাকবে, সে ন্যাংটায় ঘুরে বেড়াইতেছে, সে গোসল করে না, তার জটা চুল, এর কোনো কেরামত নাই। আরেকটা জিনিস হচ্ছে কেরামত কেউ ইচ্ছা মতো দেখাইতে পারে না। এই দুটো হচ্ছে মেইন পয়েন্ট। কেরামত আল্লাহ যখন ইচ্ছা করবেন তখন দেখানো যাবে। ইচ্ছা মতো বলবে, এই যে ভাই সবাই আসেন, দেখাইতেছে আমি, এই দেখেন এক গ্লাস পানি না, এক গ্লাস পানি নেন, সবাই খান, এক গ্লাস থাকলো। এটা হলো জাদুঘর, অথবা এটা শয়তানের কেরামত, এটা মুসলিমের কেরামত না। মুসলিমের কেরামত সে ইচ্ছা মতো দেখাইতে পারবে না। আল্লাহ যখন চাবেন তখন হবে, আবার যখন চাবেন না তখন হবে না। এটা নিয়ে আমরা ডিটেলস পড়বো নেক্সট দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।